সবাইকে হিজবুত তৌহিদ আন্দোলনের পক্ষ থেকে জানাই মোবারকবাদ, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দৃষ্টি দিয়েছেন, দৃষ্টি দিয়ে পর্যবেক্ষণ করবেন, দেখবেন। কান দিয়েছেন মানে শ্রবণ শক্তি, এই শ্রবণ শক্তি দিয়ে আপনারা শ্রবণ করবেন, শুনবেন। ব্রেইন দিয়েছেন বিচার বিশ্লেষণ করবেন, যাচাই বাছাই করবেন, চিন্তা করার জন্য আকল এবং হৃদয়, কল্প, আত্মা আল্লাহ দিয়েছেন, সেটা দিয়ে উপলব্ধি করবেন, সিদ্ধান্ত নিতে পারবেন। সিদ্ধান্ত নেওয়ার সময় আছে। আজকে এমন একটি টাইমে আমরা এই অনুষ্ঠান করছি, এই সময়টাকে মূল্যায়ন করতে হবে। এখন দিনের বেলা না রাতের বেলা, সকালবেলা না বিকেল বেলা, এটা আপনারা সচেতন না? জানেন শীতকাল না গরমকাল? শীতকাল প্রায় শেষের দিকে। তার মানে আপনারা সম্পূর্ণ সচেতন কাল সম্পর্কে, আমার সম্পর্কে, আমার মানব জাতির সম্পর্কে, এই পৃথিবীর সম্পর্কে, এই দুনিয়ার সম্পর্কে আমাকে ভাবতে হবে, আমাকে সচেতন হতে হবে। এটা হলো আমার মুখ্য কর্তব্য। আল্লাহ আমাকে এমনি সৃষ্টি করে। এই টেবিলের মধ্যে আপনারা দেখুন, এই জিনিসটা কি? একটা পানির বোতল এখানে আনা হয়েছে একটা উদ্দেশ্যে। এই জিনিসটা কি? মাইক্রোফোন এখানে আনা হয়েছে কথা বলার জন্য। এটা হলো কি? এটা গ্লাস পানি খাওয়ার জন্য রাখা হয়েছে। তাহলে এই টেবিলটার মধ্যে বিভিন্ন ধরনের বস্তু আনা হয়েছে, সাজানো হয়েছে, একটা নির্দিষ্ট পরিকল্পনার অংশ নয় কি? কাজ শেষ হয়ে গেলে এখান থেকে সব সরিয়ে ফেলানো। তেমনি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী ফিল আরদ, তিনি তার অকল্পনীয় পরিকল্পনায়, অসীম পরিকল্পনায় তিনি সৃষ্টি করেছেন। তিনি আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, বৃক্ষরাজি, তরুলতা, পর্বতমালা, বিহঙ্গকুল, তিনি সমস্ত কিছু, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, যা দেখা যায়, যা দেখা যায় না, এখনো অনাবিষ্কৃত বিজ্ঞানের বহু কিছু, কোটি 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 তিনি সৃষ্টি করেছেন। তার সৃষ্টির মধ্যে মানুষ একটা সৃষ্টি। এটাই হলো গুরুত্বপূর্ণ ব্যাপার। এই মানুষ সৃষ্টির উদ্দেশ্য কি এটা জানা। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে তিনি সৃষ্টি করেছেন এক মহা পরিকল্পনার অংশ হিসাবে। মানুষ এমনি এই পৃথিবীতে আসে নাই। পবিত্র কোরআনে সম্পূর্ণ ব্যাপারটিকে বর্ণনা করা হয়েছে। আল্লাহ তিনি অযুত নিযুত কোটি কোটি তিনি মালায়েক সৃষ্টি করলেন। তার কেন যেন ইচ্ছা হলো তিনি মানুষ সৃষ্টি করবেন আল্লাহর খলিফা, তার প্রতিনিধি হিসাবে। তিনি কোরআনে বললেন, ওয়া ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো সেই মুহূর্তের কথা যখন আমি আমার মালাইকদেরকে বললাম, পৃথিবীতে আমি আমার খলিফা সৃষ্টি করতে চাই, খলিফা প্রেরণ করতে চাই। তাহলে মানুষ আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। এই মানুষকে অর্থাৎ আদমকে আল্লাহ নিজ হাতে বানালেন, আর সমস্ত সৃষ্টিকে বললেন কুন হও, হয়ে গেল। আদমের ভিতরে আল্লাহ রূহ ফুঁকে দিলেন। আদম আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। সমস্ত সৃষ্টিকে বললেন এই আদমকে সেজদা করো। কোনো কিচ্ছুকে বলেন না যে অমুককে সেজদা করো, চন্দ্রকে না, সূর্যকে না, গ্রহ নক্ষত্র, কোনো কিচ্ছুকে না, পাহাড় পর্বত, কিচ্ছু না। সমস্ত মালায়েকদেরকে নির্দেশ দেওয়া হলো এই আদমকে সেজদা করো। যাকে সেজদা করার জন্য সমস্ত সৃষ্টিকে হুকুম দেওয়া হলো, যার ভেতরে আল্লাহর রূহ আছে, যিনি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, সে মানুষ কি আল্লাহর সাধারণ সৃষ্টি? পাহাড়ের যেমন উদ্দেশ্য, সমুদ্রের যেমন উদ্দেশ্য, মানুষের তেমন উদ্দেশ্য। এই উদ্দেশ্য সম্পর্কে জানার নাম হচ্ছে আকীদা। মসজিদ হচ্ছে লক্ষ লক্ষ মসজিদ। মুসলমান নামক এই জাতি সংখ্যা কত কোটি? 160 কোটি সারা পৃথিবীতে। মিয়ানমারে মার খাই আমরা, কথা বলতে পারি নাই, তারা হলো বৌদ্ধ। পুরা ভারতে মার খাই আমরা, কথা বলতে পারি না। পুরা চীন দেশে কমিউনিস্টের হাতে মার খাই, কথা বলতে পারি না। ফিলিস্তিনে ইহুদির হাতে কচু কাটা হয়ে যাচ্ছি, কথা বলতে পারি না। ইহুদি মাত্র 1.5 কোটি, একটা কথা বলার হিম্মত আমাদের নাই। বসনিয়া সহ পুরো ইউরোপে খ্রিস্টানের হাতে মার খাচ্ছি। 2 লক্ষ মুসলিম মেয়েকে ধরে নিয়ে 8 মাস সেনা ক্যাম্পে আটক রাখলো, অবৈধ সন্তান জন্ম দিতে বাধ্য করলো। আমরা কিছু করতে পারি না। ইতিহাসের সবচাইতে বর্বরতম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হত্যাকাণ্ড হয়েছে বসনিয়া হার্জেগোভিনা। সেই ইতিহাস তো অনেকে জানেনও না, বলেও না। কে বলবে? আমাদের যারা বলার দায়িত্ব ছিল, ধর্মগুরুরা যারা বলে উসওয়াতুন হাসানা, খুলুকুন আজিম, রাসূলকে বলেন ওরাসাতুল আম্বিয়া, ওরা হচ্ছে ওরাসাতুল আম্বিয়া।
রাসূলের উত্তরসূরি, তারাও জনগণকে এই ব্যাপারে কিছু বলে না, কারণ তাদের কোনো দায় দায়িত্ব নাই। আজকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে মুসলমান, সকল জাতির হাতে মার খাচ্ছে মুসলমান। সংখ্যা 160 কোটি, 6.5 কোটি উদ্বাস্তু জাতিসংঘের হিসাব মোতাবেক, আমার কথা না। এরা কারা? মুসলমান। আফগানিস্তান ধ্বংস করে দিছে, কথা বলতে পারছেন? ওই ওখান থেকে উড়ে এসে পুরা মাটির সঙ্গে মিশাই দিছে আফগানিস্তান। লক্ষ লক্ষ নারী বেজ্জত হইল, লক্ষ লক্ষ মানুষ খুন হইল, বোমার আঘাতে আঘাতে ধ্বংস হলো। আজ পর্যন্ত বোমা ফুটে, ওই যে বোমা ফেলে রাখছে, অনেক বোমা ফুটে, অনেক এখন ফুটতেছে, মানুষ আহত হচ্ছে, পঙ্গু হচ্ছে, বিকলাঙ্গ হচ্ছে। সন্ত্রাস সৃষ্টি করে দিল, এখন সেখানে সন্ত্রাস হচ্ছে, মসজিদে হামলা হচ্ছে, পুলিশ স্টেশনে হামলা হচ্ছে, সেনা ক্যাম্পে হামলা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে হামলা হচ্ছে, সারা রাত দিন ওখানে শুধু সন্ত্রাসের জনপদ। আফগানিস্তান আগামী 100 বছরেও মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না, শেষ করে দিচ্ছে। ইরাক ধ্বংস করে দেবে। হাজার হাজার মাজার, আমাদের এখানে মাজারের পূজারি আছে অনেক, মাজার মাটির সঙ্গে মিশাই দিয়েছে, উপর থেকে টনে টনে বোমা, একটা তো ফিরেতে পারলেন না। লক্ষ লক্ষ নারীর ইজ্জতও গেছে, সম্পত্তিও গেছে, সব গেছে। সিরিয়া একদিকে বোম মারে রাশিয়া, একদিকে বোম মারে আমেরিকা। আমেরিকা রাশিয়ার সবচাইতে উন্নত মানের প্রযুক্তি তারা ব্যবহার করতেছে সিরিয়ায়। অস্ত্রের কত পাওয়ার আছে সেখানে, মুসলমানের বুকে ব্যবহার করে তারা তাদের প্রযুক্তি পরীক্ষা করছে। আমরা মুসলমান, আমরা একটা ধারণা নিয়ে বসে আছি, আমরা তো সেরা জাতি, আমরা জান্নাত যাব, আল্লাহর একমাত্র পছন্দনীয় বান্দা আমরা। আমরা আখিরি নবীর উম্মত। এই যে দাড়ি রাখছি, এই যে টুপি পরছি, এই যে খাবার আগে একটু নিমক খাই, খাবার পরে মিঠাই খাই, ইয়া নবী সালামু আলাইকা, আমরা উম্মতে মুহাম্মাদি। হিন্দু জাহান্নাম যাবে, খ্রিস্টান জাহান্নাম যাবে, ইহুদি জাহান্নাম যাবে, বৌদ্ধরা নরকে যাবে, আমরা জান্নাত যাব। এই আইডিয়া না মুসলমানদের? এই আইডিয়া না? আজকে এটা ভাবতে হবে। যে ভাবে না, চিন্তা করে না, তার কি দায়িত্ব, কি কর্তব্য, লাইকা কালা নাম বালহমাদল, পশু তার থেকে নিকৃষ্ট। পশু পশু খায়, ঘুমায়, বংশ বৃদ্ধি করে, পেশাব পায়খানা করে, মাটির সঙ্গে মিশে যায়, মারা যায়। আপনিও যদি তেমনি করেন, পশু না, না, আল্লাহ বলছেন তার থেকে নিকৃষ্ট। পশুকে আল্লাহ রু দেওয়া হয়নি, পশু আল্লাহর খলিফা নয়, পশুকে নিজ হাতে বানানো হয় নাই, আপনাকে বানানো হয়েছে। পশুর মতো জীবন পার করে গেলেন, ভাবলেন না, চিন্তা করলেন না, কিচ্ছু না, খালি নিজেকে নিয়ে তো ভাবলেন। সারা জীবন নিজের সন্তানাদি কি করে খাবে, ফ্যামিলি বউ বাচ্চা কি করে খাবে ইত্যাদি নিয়ে টেনশন করলেন। সমাজ নিয়ে ভাবনা কি আপনার দায়িত্বের মধ্যে পড়ে? পড়ে কি না আগে সেটা বলেন, তারপরে আমি কথা বলবো। না, আপনারা তো সেটা, আপনাদেরকে সেই শিক্ষা কেউ দেয় নাই। আমার রাসূল তখনও নবী হননি, উনি 40 বছর বয়সে নবী হয়েছেন। তিনি সমাজ নিয়ে টেনশন করতেন, সমাজ নিয়ে চিন্তা করতেন। তিনি ভাবতেন মানুষের এই অবস্থা কেন? মানুষ তো আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। মানুষ মারামারি করছে, ঘরে ঘরে মাদকাসক্ত হয়ে মানুষ শেষ হয়ে যাচ্ছে। মানুষ মূর্তি পূজা করে মানুষের জীবন ধ্বংস করে দিচ্ছে। হানাহানি, রক্তপাত এই আরব সমাজে। মেয়ে মানুষের ইজ্জত নাই, জীবন্ত মেয়ে মানুষ খবর দেওয়া হচ্ছে। যে সমস্ত মেয়েরা দেখতে শুনতে একটু ভালো, তাদেরকে নিয়ে উলঙ্গ হয়ে নাচতে বাধ্য করা হচ্ছে। সুদ, ঘুষ, দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা। এই সমাজের এই অবস্থা কেন? এই অবস্থার মুক্তির উপায় কি? কোনো কি পথ নাই? কোনো পথ নাই? এটা নিয়ে রাসূল ভাবতেন। জনারণ্য থেকে দূরে গিয়ে হেরা গুহায় ওই ধ্যান করতেন। ধ্যান করি হেরা গুহা ধ্যান, ওখান থেকে শিখে এসে আপনারা কি করবেন? এইবার আপনারা বট গাছের নিচে বসে থাকবেন চোখ বন্ধ করে। ওই ধ্যান সেই ধ্যান নয়। সমাজের সংকট নিয়ে তিনি ভাবতেন। কেন তিনি ভাবতেন? ওনার ভাবনার কি দরকার ছিল? তিনি তো ওই সমাজের সবচেয়ে ভালো মানুষ, আলামিন আস-সাদিক। আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাবদের সঙ্গে ওনার সংঘাত, যুদ্ধ, রক্তপাতের কি প্রয়োজন ছিল? ওনার ফ্যামিলি সম্মানিত ফ্যামিলি ছিল, কুরাইশ বংশ। কাবাগরের মুতাওয়াল্লি ওনার দাদা ছিলেন। উনি ব্যক্তিগতভাবে সৎ মানুষ, যোগ্য মানুষ ছিলেন। ওনার স্ত্রী ব্যবসায়ী ছিলেন, আম্মা খাদিজা, উনি সেই ব্যবসার দায়িত্বপ্রাপ্ত মানুষ ছিলেন। তাহলে ওনার কি ঠেকা ছিল, কি প্রয়োজন ছিল? এত মারামারি, এত যুদ্ধ, এত রক্তপাত, ওয়াই? এ প্রশ্ন করবেন না? খালি লেবাস ধরা সুন্নত নয়, সমাজের সংকট নিয়ে ভাবনাও বড় সুন্নত। ভাববেন দুইটি কারণে। এক, আপনি আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি। আপনাকে পৃথিবীতে এমনি এমনি পাঠানো হয় নাই। এই টেবিলে এই জিনিসগুলি এমনি এমনি আসে নাই। আপনি আল্লাহর প্রতিনিধি। পৃথিবী কার? তিনি কোন শব্দ দ্বারা সব সৃষ্টি করেছেন? কোন প্রেসিডেন্ট, কোন রাজা, কোন উজির, কোন মন্ত্রী, কোন ধনবান কেউ পৃথিবী সৃষ্টি করে নাই, আল্লাহ করেছেন। পৃথিবী আল্লাহ, এখানে হুকুম চলবে আল্লাহ।
খেলাফত চলবে আল্লাহর। এই পৃথিবীতে আল্লাহর খেলাফত করাই হচ্ছে আপনার মূল কর্তব্য। এই জন্য আপনি পৃথিবী নিয়ে ভাবতে হবে। পুরো জাতি, মানব জাতি আপনারই ভাই বোন, আপনারই বাবা মা, আদম হওয়ার সন্তান। এখানে অন্য ধর্মের লোক যদি থাকে, আমার কথা শুনবেন। আজকে আমরা হিন্দু পরিচয় দিচ্ছি, মুসলমান পরিচয় দিচ্ছি, খ্রিস্টান পরিচয় দিচ্ছি, ইয়াহুদি পরিচয় দিচ্ছি, লম্বা খাটো তামাটে, আরবি আজমি, আমেরিকান, জাপানি, চাইনিজ, ইন্ডিয়ান, যাই পরিচয় দেন না কেন, পুরো মানব জাতি এক জাতি, ওয়ান নেশন, এক জাতি। পবিত্র কোরআনে সূরা নিসার 1 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, হে মানুষ, আল্লাহকে ভয় করো। আমি তোমাদের একজনকে সৃষ্টি করেছি, তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছি, এই দুইজন থেকে আমি সবাইকে সৃষ্টি করেছি। তোমরা তোমাদের জ্ঞাতি বন্ধন সম্পর্কে সতর্ক থেকো। পুরো মানব জাতি এক জাতি। কাজেই আপনারই ভাই ভারতে না খেয়ে মারা গেলে আপনারই ভাই, ওই মিয়ানমারে দর্শিতা হলে আপনারই বোন। আপনি বলতে পারেন হিন্দু, বলতে পারেন খ্রিস্টান, বলেন, কিন্তু আপনারই ভাই, আপনারই বোন, আপনারই বাবা মা, আদম হওয়ার সন্তান। সময়ের কারণে, সংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে, জায়গা না হওয়াতে, ভৌগোলিক এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ার কারণে, এক বাবার 5 ভাই, বাড়িতে ছোট্ট বাড়িতে জায়গা হয় না বিদায়, কেউ মাঠের কোনায় জায়গা কিনেছেন, কেউ ঢাকায় জায়গা কিনেছেন, কেউ চিটং চলে গিয়েছেন, কিন্তু মনে রাখবেন ওই 5 ভাই একই বাবার সন্তান। এই জন্য পুরো মানব জাতিকে নিয়ে ভাবনা আপনার কর্তব্যের মধ্যে পড়ে। আপনি ভাববেন না, ঠিক আছে, ভাইবেন না, পশু না ভাবলে পশু, বাস এই জীবন পশুর মতো পার করেন। পশু খায়, ঘুমায়, আপনিও খান, ঘুমান, আর যেহেতু কিছু খাচ্ছেন, কিছু বেরও হবে, মানে পেশা পায়খানা করবেন, করেন, দুনিয়া ভরাই ফেলেন, আমার হিসাব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামত, অসীম নিয়ামত ভোগ করে চলেছেন। আপনি কে? কেন আপনার জন্য জান্নাত, জান্নাতের অসীম নিয়ামত রাজি কে? আপনি হু আর ইউ? কি এমন করছেন আপনি? একদম মরার সঙ্গে সঙ্গে আপনাকে লাল গালিচা বিছিয়ে দেওয়া হবে, জান্নাতের হুর পরি, আঙ্গুর, বেদানা, দুধের নহর, শরাবের নহর। কে আপনি? কি কাজ করছেন? নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে? কখনো নয়। আমার বিরুদ্ধে ধর্ম ব্যবসায়ীরা আজকে একজোট হয়েছে, অপপ্রচার চালিয়েছে, এই লোক খ্রিস্টান হয়ে গেছে। আমি খ্রিস্টান হই না, আমি ধর্মের, ইসলামের আসল চেহারা তুলে ধরছি, এটা হারিয়ে গেছে। আজকে দুনিয়ার মানুষের সামনে ধর্মের নামে একটা খোলস, আসলটা নাই। এই মোবাইল ফোনটা যদি কার্যকরী না থাকে, লাভ আছে? এর ব্যাটারি নাই, সিম কার্ড নাই, কিচ্ছু নাই, উপরে খালি একটা খোলস। এ দিয়ে কি হবে? প্রতারিত হবেন আপনি, পকেটে নিয়ে ঘুরেন, অসুবিধা নেই। যখন দরকার হবে কথা বলার, তখন কথা বলতে পারবেন না, কারণ এটা তো আসল মোবাইল ফোন নয়, এটা খোলস। আজকে ধর্মের নামে যত ধর্ম আছে দুনিয়াতে সব খোলস, আসলটা নাই, আসলটা গায়েব হয়ে গেছে। কোথায় গায়েব হলো? কারা গায়েব করলো? কোথায় চলে গেল? তাইলে আসলটা কি? এই আসলটা শোনার জন্য সময় দিতে হবে, সুস্থ মস্তিষ্কে চিন্তা করতে হবে, ধীরভাবে চিন্তা করতে হবে, ঠান্ডা মাথায় ভাবতে হবে। এখানে হুলস্থুল করার ব্যাপার না। আমি কোনো নির্বাচনে দাঁড়াবো না, দাঁড়াইও নাই। অনেকে এবারে নির্বাচনের আগে বলেছে আমি নাকি নির্বাচন করব, প্রমাণিত হয়েছে আমি কোনো ইলেকশন করি নাই। আজ আমি কোনো নির্বাচন করি না, আমি রাজনীতি করি না। আমাকে একটা ভোট দেবেন, কোন রকম আপনাকে 9-6 বুঝিয়ে গেলাম, ভোট পাই গেলাম, আপনার সঙ্গে আমার কোনো দেখা নাই, পোলামাইয়া সব বিদেশে, আমি সেরকম লোক না। অথবা ওয়াজ করতে এসেছি, 1 বান্ডেল টাকা দিবেন, টাকা নিয়ে চলে যাবো, ব্যাস, আমি সেটাও না। তাহলে কি এটা? কোনো পীরের আস্থা নাও না, পীরের মাজারও না। হাতে হাতে মুসাফা করে আপনি আমাকে টাকা দিবেন, আমি চলে যাব, আর বলবো জান্নাতের টিকিট দিয়ে দিলাম, গরু বকরি দিয়ে যান, সেটাও না। এটা পীরের মাজারও না, রাজনৈতিক দলও না, জঙ্গিবাদী দলও না, আপনার পকেটে বোমা দিব আর বোমা মারে আসবেন, সেটাও না। হিজবুত তাওহীদ কি? ভাবতে হবে, বুঝতে হবে, ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। তাহলে আমাদের মুসলমানদের এই পরিণতি কেন? দুনিয়ার অবস্থা কি এখন? এই পৃথিবীতে এই মুহূর্তে 16,000 অ্যাটম বোম তৈরি, যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। যেই বোমা সিরিয়ার উপর পড়েছে, একই বোমা আপনার উপরও পড়তে পারে না, পারে না? এই গ্যারান্টি কেউ দিছে নাকি আপনাকে? ওখানে সিরিয়াতে যেমন রাজনৈতিক কামড়া কামড়ি, এখানে আছে না? শরীরের মধ্যে যে রোগ হলে পরে ক্যান্সারে ধরে, অন্যান্য রোগে আক্রান্ত করে, সেই ভাইরাস আপনার শরীরেও আছে, মানে এই সমাজেও আছে। যেই ভাইরাসের কারণে
ক্যান্সার আক্রান্ত হয়েছে সিরিয়ার সমাজ, ইরাকের সমাজ, আফগানিস্তানের সমাজ, সেই ভাইরাস এখানেও আছে। আক্রান্ত হলে কারো কিচ্ছু থাকবে না। ওই মন্দির, ওই গির্জা, ওই মসজিদ, ওই মাদ্রাসা, ওই আল্লামা, শায়েখ, মাস্টার, এমপি, মন্ত্রী, কারো সাইনবোর্ড থাকবে না। ভাবতে হবে এখন ঠান্ডা মাথায়, মানব জাতিকে এখানে কারা আনলো? গতকালকে আমি পত্রিকা পড়লাম, পৃথিবীর 400 কোটি লোকের সম্পত্তি জমা হয়েছে 26 জন লোকের হাতে। গাড়ি চালিয়ে আসতেছিলাম, যত দূর চোখ যায় শুধু একটা কোম্পানির সাইনবোর্ড, অমুক কোম্পানির নিজস্ব সম্পত্তি, অমুক কোম্পানির নিজস্ব সম্পত্তি, এটাই খালি দেখি, খালি সাইনবোর্ড, একটা কোম্পানি। এটা হলো সুদ ভিত্তিক অর্থনীতির ফল। আল্লাহ রাব্বুল আলামিন সুদকে নিষিদ্ধ করেছেন, আর আপনারা সুদকে চালু রেখেছেন। সুদ চালু রেখে সুদের আয়াত পড়তেছেন, ব্যাখ্যা করতেছেন, তাফসীর করতেছেন, কিন্তু সমাজে চালু রেখেছেন সুদ। নামাজ পড়ে, বাহ কি সুন্দর নামাজ পড়ে, মসজিদ বানায়, সুদ খোরেও মসজিদ বানায়, ইয়াবা ব্যবসায়ীও মসজিদ বানায়, টাকা পাচারকারীও মসজিদ বানায়, ধান্দাবাজও মসজিদ বানায়। ভালো কথা। মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, আবার ইমাম সাহেব নিয়োগ দেয়, সেই ইমাম সাহেব আবার তাদের টাকা খাইয়ে আবার সংসার চালায়। ওই মসজিদে বসে বসে আমাকে বলে খ্রিস্টান, আমি নাই কাফের। আজকে সমস্ত পৃথিবী ধ্বংসের দোরগোড়ায় চলে এসেছে। এরকম হওয়ার কথা ছিল না। আল্লাহ রাসূলের টাইটেল হচ্ছে রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছিলেন, বাকি পৃথিবী যে কয়দিন আছে আমি আর নবী পাঠাবো না, রাসূল আর পাঠাবো না, এমন একজনকে পাঠিয়েছি যিনি হবেন বিশ্ব নবী, খাতামুন নবীন। ওনার হাতে এমন একটা কিতাব দিলেন, আল কোরআন, ফুরকান, কোরআনুল করিম, কোরআনুল মজিদ। যে দিন দিলেন সেই দিনের নাম দ্বীনুল হক। যে উম্মাহ তৈরি করলেন, উম্মাত ওয়াসাতা, দায়িত্ব দিলেন পৃথিবীর মানুষের, বঞ্চিত অসহায় মানুষের বঞ্চনা দূর করো, অত্যাচারী জালেমের হাত থেকে মানুষকে রক্ষা করো, জুলুম বন্ধ করো, মানবাধিকার প্রতিষ্ঠা করো, নারীদের ইজ্জত রক্ষা করো, মানুষদের পেটে খাদ্যের সংস্থান করো, মানুষের সমস্ত অধিকার রক্ষা করো। এই জন্য রাসূলকে দায়িত্ব দেওয়া হলো। রাসূল সেই দায়িত্ব নিয়ে সংগ্রাম শুরু করলেন, সংগ্রাম শুরু করলেন। সেই ইতিহাস আমি আপনাদেরকে বলবো। সেই সংগ্রাম যখন বন্ধ হয়ে গেল, মুসলমান মরে গেল, শেষ, মুসলমান মরে গেল। একটা ঘড়িকে বানানো হয় টিক 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 করে, সারা দিন টাইম দেবে, যখন টিক টিক করে টাইম দেওয়া বন্ধ হয়ে যায়, ওই ঘড়ি মারা গেল। ওই ঘড়ি আর কেউ ঝুলিয়ে রাখবে না। যদিও কাঠামো আছে, কাটা আছে, সব আছে বাহিরের থেকে কাঠামো, কিন্তু প্রাণ নাই। যেদিন থেকে মুসলমান নামক জাতি সমগ্র মানব জাতিকে অত্যাচারী জালেমের হাত থেকে রক্ষা করার সংগ্রাম বাদ দিল, সেদিন থেকে মুসলমান মরে গেল। মরা, আজকে মরা জাতি। বাইরের থেকে দেখতে মনে হয় পাক্কা মুসলমান, দাড়ি আছে, টুপি আছে, মহল্লায় মসজিদ আছে, মাদ্রাসা আছে, লক্ষ লক্ষ আলেম ওলামা, মুফতি, মাওলানা, শায়েখ, পীর, পীরের মুরিদ। মনে হয় যেন পুরো জাতি মুসলমান জাতি, আল্লাহর প্রিয় বান্দা। এরা নো, এরা আল্লাহর প্রিয় বান্দা নয়। আল্লাহর শাস্তি, আল্লাহর অভিশাপ, আল্লাহর ক্রোধ এদের উপরে। আল্লাহর ক্রোধ না হলে দুনিয়া জোড়া লক্ষ লক্ষ নারী বেজ্জত হতে পারে না। একে একে প্রত্যেকটা ভূখণ্ড ইহুদি খ্রিস্টানের দ্বারা আক্রান্ত হতে পারে না। দলে দলে, কাতারে কাতারে উদ্বাস্তু হতে পারে না। কোটিতে কোটিতে মারা যেতে পারে না। একটা কথা বলতে পারে না। এটা কি আল্লাহর ক্রোধ নয় কি? আল্লাহর শাস্তি নয় কি? নাকি আপনাদের এটা বিশ্বাস হয় না? এই অবস্থার কারণ কি? এই প্রশ্নের উত্তর খুঁজবেন না। এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আপনাদেরকে ইসলামের গোড়ায় যেতে হবে। গোড়ায় আসুন, একটু গোড়ায় কথা বলি। আপনারা কি আমার হাতে একটা বস্তু দেখেন? এটা রং কি? সাদা। এটা রং কি? সাদা এবং কালো, পরিষ্কার দেখতে পাচ্ছেন না? বাস, আমি বুঝলাম আপনার চোখের দৃষ্টি আছে, আপনার চোখের পাওয়ার আছে। তেমনি সাদা মানে ন্যায়, সত্য, হক, এই কালো মানে অন্যায়। যখন আপনি ন্যায় অন্যায় আলাদা করতে পারবেন, তার মানে আমি বুঝলাম আপনার আত্মার শক্তি আছে, আপনি ন্যায় অন্যায় আলাদা করতে পারবেন। পবিত্র কোরআনের আরেক নাম ফুরকান। ফুরকান অর্থ হচ্ছে কি? ন্যায় অন্যায়ের পার্থক্যকারী, আলাদা আলাদা করতে পারেন। যদি আলাদাই করতে না পারেন তাহলে বুঝবো আপনি অন্ধ। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন সুমুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন। চোখ আছে দেখে না, কান আছে শুনে না, বোবা। এটাকে দিয়ে কি হবে? ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। এক নাম্বারটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বরে হচ্ছে সালাহ,
3 নম্বরে হচ্ছে যাকাত, 4 নম্বরে হজ, 5 নম্বরে হচ্ছে রোজা। আমরা বলি না নামাজ রোজা হজ যাকাত, আসলে নামাজ রোজা হজ যাকাত এগুলি আমল। আমলের আগে কি? ঈমান। আকীদা ভুল হলে ঈমানের মূল্য নাই, ঈমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। এই ব্যাপারটা সকল হক্কানি আলেমরা একমত। 3টা জিনিস, ঈমান, আকীদা, তারপরে আমল। আমল আগে না ঈমান আগে? আগে বুঝবেন না আগে কাজ করবেন? পবিত্র কোরআনের প্রথম আয়াতটা হলো ইকরা, পড়ো। পড়ো, পড়ো মানে কি? এই যে আমরা পত্রিকা পড়ি কি জন্য পড়ি? কি জন্য? জানার জন্য। আল্লাহ রসুলকে বললেন পড়ো। পড়ো মানে জানো, বুঝো, দেখো, শোনো, চিন্তা ভাবনা করো, তারপরে যেটা উত্তম সেটা গ্রহণ করো। এখন মুসলমানদেরকে এই কথাটা চিন্তা করতে হবে। আমরা আমল করে যাচ্ছি। নামাজ 2 নাম্বার, মসজিদ বানায় নামাজ পড়ার জন্য, মাদ্রাসা সূরা কেরাত করতেছে, মুখস্থ করতেছে, নামাজ যেন সহি শুদ্ধ হয়। আরে এটা তো আমল। এটা কি আমল? আমলের আগে ঈমান, ঈমানের আগে হচ্ছে আকীদা। এই আকীদা শব্দের অর্থ হচ্ছে কম্প্রিহেনসিভ কনসেপ্ট, সম্যক ধারণা, ওভারঅল আইডিয়া। কোন বস্তু হলে সেই বস্তু চোখে দেখা, বুঝা, এবং কোন বিষয় হলে সেই বিষয়টা কি জানা। এই জানার নাম আকীদা। আমার হাতে একটা বস্তু দেখতে পাচ্ছেন, এটার নাম কি? পানির বোতল। আপনার সামনে যখন দেওয়া হবে তখন আপনি বুঝবেন এটা দিয়ে পানি খায়। আমার সামনে আরেকটা জিনিস আছে, এটা কি? এটা মাইক্রোফোন, কথা বলার জন্য। এখন যদি আপনাকে কেউ বলে এটা পকেটে রাখো, মানুষের মাথায় মারবে এটা লাঠি, তাহলে ভুল হলো না? আকীদা ভুল হলো না? ধারণা ভুল হলো না? ধারণা ভুল হলে আমলটা ভুল হবে না? ওই মারাটা হচ্ছে আমল। আর আপনি যদি ব্যবহার করেন কাজে, এটা হলো সঠিক আমল। তাহলে আমলও 2 রকমের, একটা হচ্ছে ভুল আমল, একটা হচ্ছে সঠিক আমল, যেটা আল্লাহ কোরআনে বলেছেন আমলে সালেহ, খাঁটি আমল, আসল আমল, প্রকৃত আমল, রিয়েল আমল, যেটা আপনি জেনে বুঝে শুনে করবেন। তাহলে আমল আগে না জানা বুঝা আগে? জানা বুঝা আগে। এজন্য আল্লাহ কোরআনে বলেছেন সূরা বনী ইসরাইল, হে মানুষ, যে সম্পর্কে তুমি কিছু জানো না এটার অনুসরণ করো না, আগে জানো। নিশ্চয় তোমাকে প্রশ্ন করা হবে তোমার কর্ণ কান সম্পর্কে, মানে শ্রবণ শক্তি সম্পর্কে, তোমার দৃষ্টি শক্তি সম্পর্কে, তোমার হৃদয় সম্পর্কে। সাবধান। কাজে আজকে আমাদের মুসলমানদেরকে জানানো হয় নাই, বুঝানো হয় নাই ইসলামের ইতিহাস কি, কেন আমরা এখানে আসলাম, আমরা কোথায় ছিলাম, আমরা কেমন জাতি ছিলাম, আমাদের রাসূল কেমন ছিলেন, তিনি আমাদেরকে কি দিয়ে গেছেন। আজকে আমরা সকল জাতির হাতে মার খাচ্ছি কেন? এই অর্থনৈতিক অবিচার কেন? এই রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা কেন? আজকে একটা পৃথিবীর 220টা খণ্ড হয়েছে, শুধু মুসলমান নামক রাষ্ট্রগুলি আজকে আক্রান্ত হচ্ছে। কারা করছে? কেন করছে? আমরা মাথা উঁচু করে দাঁড়াইতে পারছি না কেন? ভুলটা কোথায়? 150 কোটি আমাদের, লক্ষ লক্ষ আলেম, লক্ষ লক্ষ মুফতি, লক্ষ লক্ষ আল্লামা, শায়েখ, পীর, পীরের মুরিদ, আমরা কোথাও কথা বলতে পারি না। কোথায় গলত, কোথায় ভুল, কোথায়? এটা জানবেন না নাকি? সারা বছর তো ওয়াজ শুনলাম, বিভিন্ন ডিজাইনের ওয়াজ, ইদানিং ফেসবুক আসাতে, ইউটিউব হওয়াতে বুঝার সুবিধা হয়েছে। হায় রে, কত স্টাইলের ওয়াজ, মানুষ হাসে এসব ওয়াজ নিয়ে, নাচে, গায়, কান্দে, হাসে, কত কিছু, কত কাহিনী। এই ওয়াজ শুনতে শুনতে মানুষ কি সঠিক পথে দিশা পাইছে? মানুষ কি ঐক্যবদ্ধ হয়েছে? মানুষ কি মর্দে মুজাহিদ হয়েছে? শত্রু তাস হয়েছে? হয় নাই। মানুষ আরো বেশি বেশি মসলা মশাইল শিখছে, আরো বেশি বেশি স্বার্থপর হয়েছে, আর মৌলানা সাহেবদের টাকা দিচ্ছে। যাতে কি হইল? আগে জানা, জানার নাম আকীদা। জানার নাম কি? জানা ভুল হইলে ঈমান ভুল, ঈমান ভুল হলে আমল ভুল। আগে জানবো, আকীদা ঠিক করব, তারপরে ঈমান আনবো, তারপরে আমল। আমল পরে, আমল করতে পারবেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তি জীবন কয় বছর? 23 বছর। 10টা বছর গেছে লড়াই লড়াই লড়াই, আর বাকি 13 বছর গেছে দাওয়াত, বালাগ। কিসের বালাগ? তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এটা ঈমান, এটা কলেমা, তাওহীদ। এই তাওহীদ মানে একত্ববাদ, ওয়াহদানিয়াত থেকে কুল হুয়াল্লাহু আহাদ। এই যে আহাদ, আপনারা যারা আরবি বর্ণমালা পড়ছেন, আরবি সংখ্যা পড়ছেন, জানেন আহাদ এক, ওয়াননেস, একত্ববাদ। ওই একটা কে? আল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম, এটার নাম হলো তাওহীদ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই সমাজে আসলেন সেই সমাজের নাম ছিল আয়ামে জাহিলিয়াত। কেন জাহিলিয়াত ছিল? মানবতার মুক্তি ছিল না, ঘরে ঘরে ছিল অন্যায়, অবিচার,
জুলুম, রক্তপাত, মারামারি, হানাহানি, দুর্বলের উপর সবলের অত্যাচার। এই জন্য সেই সমাজের নাম ছিল কি? আয়ামি জাহিলিয়া। তাহলে সমাজ যখন এই অবস্থায় আসে তখন ওই সমাজের কি নাম হয়? জাহিলি সমাজ। কি সমাজ? জাহিলি সমাজ। জাহিলি সমাজে কারণ নামাজ, রোজা, হজ, যাকাত কবুল হবে না। আপনারা ওযুর নিয়ত পড়েন, ওযু করতে করতে একটা দোয়া শিখাইছে আমাদের। আল ইসলামে হাক্কুন আল কুফরে বাতিল, আল ইসলামে নূরুন আল কুফরে জুলমাত। জুলমাত অর্থ কি? অন্ধকার। ইসলাম হচ্ছে আলো, কুফর হচ্ছে অন্ধকার। ওই সমাজে আগে আলো জ্বালান, ওই সমাজে আগে বাতি জ্বালান, তারপরে নামাজ পড়েন, রোজা রাখেন, সেটা পরে। আগে ঈমান। এইজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের বাতি জ্বালিয়েছেন। আগে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো একটা অঙ্গীকার, বান্দার সাথে আল্লাহর একটা অঙ্গীকার, আল্লাহর একটা চুক্তি, একটা কন্ট্রাক্ট। বান্দা কার হুকুম মানবে? তার সামনে দুটি হুকুম, খেয়াল করুন, সাদা কালো, ডাইন বাম, সিরাতুল মুস্তাকিম, দালালা। দুইটা রাস্তা না? একদিকে আল্লাহর হুকুম, আরেকদিকে ইবলিসের হুকুম। আপনি কোনটা নেবেন? এটা আপনার স্বাধীনতা। যদি আল্লাহর হুকুম নেন তবে আপনি সিরাতুল মুস্তাকিমে উঠলেন। এই যে আপনি আল্লাহর হুকুমটাকে নেবেন, সেটার জন্য আপনার একটা অঙ্গীকার লাগবে, আল্লাহর সঙ্গে একটা চুক্তিনামা লাগবে। সেই অঙ্গীকারটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই আল্লাহ রাসূল ওই জাহিলি সমাজের লোকদেরকে আহ্বান করলেন, হে মানুষ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে তিনি একথা বলছেন। ওই সমাজের মানুষ কি আল্লাহ বিশ্বাস করতো না? আমাদের নবীর বাবার নাম কি? আব্দুল্লাহ, মানে কি? আল্লাহর দাস। তাহলে আল্লাহ বিশ্বাস করতো? খাতনা করতো না? হজ করতো না? কাবা তওয়াফ করতো না? নিজেদের নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান রাখতো, তাহলে তারা আল্লাহ বিশ্বাস করতো, হজ করতো। আজকে আমাদের মতো খাতনা করতো, নামাজ পড়তো, দান খয়রাত করতো, আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করতো। আমার রাসূল যখন একবার হারাই গেছিলেন বাল্যকালে, তখন ওনার চাচা নিয়ত করছিল যদি মোহাম্মদকে পাওয়া যায় 100 উট কোরবানি দেওয়া হবে। তার মানে কোরবানি করতো তারা। আল্লাহ কোরআনে বলেন, কোরআন খুলে দেখেন, তাহলে তারা কেন কাফের মুশরিক হলো? আমি জানতে চাই। কারণ তারা আল্লাহর হুকুমটাকে প্রত্যাখ্যান করেছে। ব্যাপারটা বুঝতে পারতেছি? আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করলে ফল কি হয়? সমাজে অশান্তি হয়। সমাজে যখন অশান্তি হয় তখন আল্লাহর নবী পাঠানো, কিতাব নাযিল করার আর কোনো অর্থ থাকে না। যে জন্য যেটা বানানো হয়েছে সেটা যদি না হয়, এই মোবাইল ফোন বানানো হয়েছে কি জন্য? কথা বলার জন্য। কথাই যদি বলতে না পারেন, মোবাইল ফোন যত দামি কোম্পানি হোক, কোনো লাভ আছে? সেজন্য আপনাদেরকে আজকে এই কথাটা হৃদয় দিয়ে অনুধাবন করতে হবে। আপনাকে জান্নাতে নিবে ঈমানে না আমলে? ঈমানে। আমল দিয়ে কেউ জান্নাত যাবেন না। আমার রাসূল বলেছেন, আমি বলি নাই। মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। 33 মার্ক, পাস মার্ক। তারপরে আপনি স্টুডেন্ট ভালো হইলে ভালো মার্কস পাবেন, অসুবিধা কি? এক লেখেন, পেটে শূন্য দেন, কত হলো? একটা শূন্য দেন, কত হলো? একটা শূন্য দেন, কত হলো? একটা মুছে ফেলেন, শূন্যের দাম আছে? তাইলে আগে শূন্য দিবেন না আগে এক দিবেন? এক। আগে কাজ না আগে চুক্তি? আগে আমল না আগে ঈমান? আপনাকে জান্নাতে নিবে আমলে না ঈমানে? ঈমানে। আজকে মুসলমানদের এই করুণ দুর্গতির কারণ হচ্ছে এই, মুসলমানদের নামাজ আছে, রোজা আছে, হজ আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, তাফসীর আছে, ব্যাখ্যা আছে, ঈমান নাই। ঈমানবিহীন আমল করে যাচ্ছেন। তলাবিহীন ঝুড়ি যতই রাখেন ফলটা কি হবে? বাড়িতে যান, কিচ্ছু নেই। ঈমানবিহীন আমল কার্যকরী হচ্ছে না। আল্লাহ কয়জন? একজন। রাসূল কয়জন? নাকি সন্দেহ আছে নাকি? কিতাব কয়টা? একটা। লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। শুরুতে আল্লাহ বলে দিলেন, কোনো সন্দেহ নাই, একটা কিতাব। তো মুসলমান জাতি কয়টা হবে? মুসলমানদের ইমাম কয়জন থাকবেন? এটা কি বিশ্বাস করেন তো নাকি? এটা গল্প কথা বলছি না আকীদাগত কথা বলছি? আজকে মুসলমানদের অবস্থা কি হয়েছে? কত টুকরা হয়েছে মুসলমান? হাজার হাজার, লক্ষ লক্ষ। আমার হাতে একটা বস্তু দেখেন তো নাকি? জিনিসটা কি? একটা টিস্যু পেপার, পূর্ণাঙ্গ একটা পাতা। এটা কারখানায় বিভিন্ন উপাদান দিয়া
বানানো হয়েছে একটা উদ্দেশ্য হাসিল করার জন্য। সেই উদ্দেশ্যটা হচ্ছে আপনি সুন্দর করে এটাকে দিয়ে আপনি ঘাম মুছবেন, বাস আপনি ঘাম মুছবেন, তার উদ্দেশ্য হাসিল হয়ে গেল। কথাটা খেয়াল রাখতে হবে। এখন এটা যদি আপনি এবার টুকরা টুকরা করেন, কয় টুকরা হলো? 2 টুকরা। খেয়াল করেন, আর টুকরা করলাম কয়টা হলো? 4 টুকরা। একটা করলাম কত হলো? একটা করলাম কত হলো? এভাবে করেন, কত হলো? কত হলো বলেন? এই টুকরার কোনো মূল্য আছে? আবর্জনা হয়ে গেল না? এখন যদি এই টুকরার মধ্যে, আবর্জনার মধ্যে এই ছোট্ট একটা টুকরা বলে আমি ঠিক তুই কাফের, ওই বলে আমি ঠিক তুই কাফের, কোন অর্থ আছে? কোন অর্থ আছে? আল্লাহ রাসূল অক্লান্ত পরিশ্রম করে, পেটে পাথর বেঁধে, খেয়ে না খেয়ে, গাছের লতা পাতা খেয়ে, শত্রুর আঘাতে আঘাতে জর্জরিত হয়ে, সাহাবায়ে কেরাম বাড়ি ঘর স্ত্রী পুত্র সহায় সম্বল ক্ষেত খামার মায়া মমতা সব ত্যাগ করে একে একে শহীদ হয়ে অধিকাংশের কবর হয়েছে বিদেশের মাটিতে। প্রত্যেকের গায়ে কোনো না কোনো অস্ত্রের আঘাত ছিল। সেই জাতি কোরবানি দিয়ে আরবের ওই বিক্ষিপ্ত বিচ্ছিন্ন মানুষগুলিকে, গোত্রগুলিকে একটা মহা জাতিতে পরিণত করলেন। উদ্দেশ্য হলো মানব জাতিকে মুক্তির নিশানায় পৌঁছে দেওয়া, মানব জাতিকে মুক্তি দেওয়া। সেই উদ্দেশ্যের জন্য একটা জাতি পরিণত করলেন। পরবর্তীতে আপনাদের পণ্ডিতরা, ইমামরা, খতিবরা, মুফতিরা, মুফাসসিররা, পীর সাহেবরা সেই জাতিটাকে টুকরো টুকরো করে এরকম আবর্জনা বানিয়ে দিয়েছেন। আজকে পুরো জাতি আবর্জনা। যেখানে পায় সেখানে লাথি মারে ফুটবলের মতো। হিন্দু মারে, বৌদ্ধ মারে, খ্রিস্টান মারে, ইহুদি মারে, নাস্তিক মারে। প্রত্যেকের মার খাচ্ছি। ইউরোপ আমেরিকা রাস্তা রাস্তায় ভিক্ষা করে বেড়াচ্ছি। আজকে পৃথিবীর সমস্ত মিলিটারি মাইন্ড তাদের, অ্যাটম বোম তাদের, সামরিক শক্তি তাদের, সমস্ত অর্থনৈতিক ক্ষমতা তাদের, সমস্ত মিডিয়া তাদের, সমস্ত পাওয়ার তাদের। তুমি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ওই ধর্মপ্রাণ মানুষদের ইমান হাইজ্যাক করে নিয়ে ব্যবসা করে খাচ্ছ। ওখানে বসে বসে আমাকে খ্রিস্টান ফতোয়া দিচ্ছ। আমি দাঁড়িয়েছি তোমাকে বাঁচানোর জন্য, তোমার জাতিকে বাঁচানোর জন্য। আমার সামনে আসবে না, অস্তিত্ব ধ্বংস হয়ে যাবে। আমি কে? কোথা থেকে কথা বলছি? আমি তোমার মতো ধর্ম ব্যবসায়ী নই, আমি তোমার মতো কাপুরুষ নই। আমার সঙ্গে প্রতিনিয়ত মানব জাতিকে মুক্তির সন্ধান দেওয়ার জন্য শপথ নিচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ তাজা প্রাণ। একটা মুহূর্ত লাগবে তোমাদের মুন্ডুকে বিনাশ করার জন্য। কাজেই আমার সামনে দাঁড়াইবে না। আমি কি কথা বলতে চাই আগে ভালো করে শুনো। আগুন নিয়ে খেলবে না। এক বদমাশ গাজীপুর কোন মসজিদের ইমামতি করে, আমার বিরুদ্ধে ওয়াজের মধ্যে মিথ্যা কথা বলেছে। আমরা নাকি বলি নামাজ 2 ওয়াক্ত। মিথ্যুক, প্রতারক। এখানে বসে আমি সেটার জবাব দিয়েছিলাম, আপনারা শুনেছেন অনেকে। গতকালকে একটা বক্তব্য দেখলাম, তার নামের শেষে সে মাদানি লিখেছে। ওইটা হলো মিথ্যা কথা, সে মাদানি নয়। দুনিয়া চালাবে তারা। রাশিয়া, আমেরিকার, চীন চাঁদ দখল করেছে। এখন প্রশ্ন উঠেছে চাঁদের দেশে জায়গা কিনবে, ওদের থেকে টাকা দিয়ে জায়গা কিনতে হবে। আমাদের দেশের বঙ্গবন্ধু স্যাটেলাইট উঠাইছেন মহাকাশ, তাদেরকে টাকা দিয়ে আপনি মহাকাশ কিনতে হয়েছে। আপনি কি এটা জানেন? আকাশ তাদের দখলে, চাঁদ তাদের দখলে, সমস্ত মাটি দুনিয়া তাদের দখলে, সমুদ্র তাদের দখলে, সমস্ত দুনিয়া তাদের দখলে। তুমি বসে বসে আমাকে কাফের বলছো, আমি তোমাকে মুরতাদ বলছি, এবার নিজেরা নিজেরা মারামারি করো। তোমাকে এই জন্য বানানো হয় নাই। কাজেই আগে ঈমান। আমার রাসূল এসে মক্কার ওই সমাজকে পরিবর্তন করে দিলেন ঈমান দিয়ে, তাওহীদ দিয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের হুকুম আছে যেখানে, সেখানে আর কারো হুকুম চলবে না, কারো হুকুম মানব না। এটাই হলো কথা। এখন বলেন মুসলমানরা কার হুকুম মানছি আমরা? ব্রিটিশ খ্রিস্টানদের হুকুম দিয়ে আমাদের সমাজ চলে, আমাদের দেশ চলে, আমাদের অর্থনীতি চলে, আমাদের কোর্ট কাছারি চলে, আমাদের রাজনীতি চলে, আমাদের শিক্ষানীতি চলে। সব চলে তাদের হুকুমে, আর নামাজ চলে আল্লাহর হুকুমে। আল্লাহ না কোরআনে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা সিদ্ধান্ত নিছো কিছু মানবে কিছু মানবে না। যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকো তবে মনে রাখো দুনিয়ার জীবনে কঠিন লাঞ্ছনা এবং আখিরাতে ভয়াবহ জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলেননি? বাস আমরা কিছু মানছি কিছু মানছি না, শিরিক করছি। ইন্না শিরকা লা যুলমুন আযীম। বলেননি আল্লাহ? শিরিক হচ্ছে বড় জুলুম। ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহি ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। বলেননি আল্লাহ?
যারা আল্লাহর হুকুম মোতাবেক ফায়সালা করে না তারা কাফের, তারা ফাসেক, তারা জালেম। সেই হুকুম বাদ দিয়েছি গত কয়েকশো বছর আগে থেকে। খেয়াল করেন, নবী 40 বছর বয়সে নবুয়ত শুরু হলো, তিনি কলেমার দিকে মানুষদেরকে ডাকতে লাগলেন। 13 বছর চলে গেল। পুরো নবুয়তি কয় বছর আমরা ইতিহাস থেকে জানি? 23 বছর। মদিনায় কয় বছর? আর মক্কায় কয় বছর? 23 বছরে তিনি আগে কলেমার উপরে জাতিটাকে ঐক্যবদ্ধ করলেন। কি করলেন? তাওহীদের উপরে ঐক্যবদ্ধ করলেন। ঐক্য, জাতিটাকে শৃঙ্খলাবদ্ধ করেছেন, শৃঙ্খলা, আনুগত্য শিখিয়েছেন, আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য, আমিরের আনুগত্য, হিজরত শিখিয়েছেন। যারা ঈমান এনেছে রসুলের সঙ্গে তারা কাফেরদের থেকে আলাদা হয়ে গিয়েছে, আপনারা জানেন। এটার নাম হিজরত। হিজরত করার কারণেই অত্যাচার চলেছে নাকি? হিজরত। তারপরে শুরু হয়েছে জিহাদ। এই সমস্ত পৃথিবীতে সত্য দিন প্রতিষ্ঠার জন্য রসুল এসেছেন। ধরেন এটা পৃথিবী, এটা সমস্ত পৃথিবী, এটা হলো নর্থ, এটা হলো সাউথ, এটা হলো ইস্ট, এটা হলো ওয়েস্ট। সমস্ত পৃথিবীতে সত্য প্রতিষ্ঠার জন্য তিনি এসেছেন। ইসলাম কি খালি আরবের জন্য, খালি মক্কার জন্য, খালি মদিনার জন্য? না, তিনি এইটুকুর মধ্যে, এটার নাম জজিরাতুল আরব, তিনি এখানে সত্য তাওহীদ প্রতিষ্ঠা করলেন। এই যে এইটুকু 23 বছর। তিনি চলে যাওয়ার পর তিনি সাহাবীদেরকে ঐক্যবদ্ধ শিক্ষা দিলেন, শৃঙ্খলা শিক্ষা দিলেন, আনুগত্য শিক্ষা দিলেন, হিজরত শিক্ষা দিলেন, জিহাদ শিক্ষা দিলেন। তিনি চলে যাওয়ার পর সাহাবীরা বেরিয়ে পড়লেন দুনিয়ার বুকে বেরিয়ে পড়লেন, বাড়িঘর ত্যাগ করে। এখানে চলে আসলো প্রায় 60-70 বছর। এটুকুতে সাহাবীরা, এটা হলো আরব, আর সাহাবীরা করলেন অর্ধ দুনিয়া। ওইদিকে আটলান্টিকের তীর, এদিকে ইন্দোনেশিয়া, অর্ধ দুনিয়াতে সত্য দিন প্রতিষ্ঠা হয়ে গেল। এই যে আরো অর্ধ দুনিয়া, কিন্তু বাকি দুনিয়া রয়ে গেল না দিনের বাহিরে? বাকি দুনিয়া কিন্তু রয়ে গেছে। এখানেও দিন প্রতিষ্ঠার দায়িত্ব ছিল, কিন্তু পরবর্তীতে সাহাবীরা চলে যাওয়ার পর সর্বনাশা ঘটনা ঘটলো। পরবর্তী উম্মাহ আর অগ্রসর হলেন না। সেখান থেকে আমরা বিচ্যুত হলাম। হতে 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 আজকের এই 2019 সালে দাঁড়িয়ে আমরা পিছনের দিকে একটু তাকাইতে হবে। শুনেন, 3টা জিনিস, ইতিহাস, অতীত, বর্তমানে আমার অবস্থা এবং ভবিষ্যতে আমার কি পরিণতি ইত্যাদি নিয়ে আমাকে চিন্তা করতে হবে। অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। আজকে আমরা বর্তমানে আছি 2019, আমাদের ভবিষ্যৎ কি? এই যে মাইল কতদূর যাবে, এই মাইল শেষ পর্যন্ত কি পরিণতি আমাদের কপালে? আমাদের অতীত কি ছিল আমরা একটু দেখি। সাহাবীরা যখন চলে গেলেন একে একে, তখন আমরা সিরাতুল মুস্তাকিম থেকে সরে গেলাম। আল্লাহ রাসূল একদিন একটা রেখা টানলেন মরুভূমির উপরে, পাশে কতগুলি রেখা টানলেন আঁকাবাঁকা, বললেন তোমরা ওই সমস্ত পথে যাইও না, ওগুলা ভুল পথ, তোমরা সরল পথে থাকো, সিরাতুল মুস্তাকিমে থাকো, ঐক্যবদ্ধ থাকো। আমরা পরবর্তীতে এখান থেকে নেমে পড়লাম সিরাতুল মুস্তাকিমে, আর থাকলাম না। এই যে এখানে ওখানে চলে গেলাম, এই গলি ওই গলিতে ঢুকে গেলাম, তরিকা, ফিরকা, মাযহাব, দল উপদল, মেইন সড়ক থেকে আমরা নেমে গেলাম। নেমে গিয়ে আমাদের সুলতানরা ভোগ বিলাস করতে লাগলেন। তারা আর ওমর, আবু বকরের মতো খলিফা থাকলেন না। গাছের নিচে ঘুমায়া মানুষের অধিকার রক্ষার জন্য, মানুষের পেটে ভাত দেওয়ার জন্য পিঠে আটার বস্তা নিয়ে আর রাতের বেলা ঘুরলেন না। সে সুলতানরা অর্ধ দুনিয়া পায়ের নিচে পেয়ে হয়ে গেলেন ভোগ বিলাসী রাজা বাদশাহ। হাজার হাজার হ্যারেম, খানার কোনো অভাব নাই, কিন্তু বাকি দুনিয়াতে অত্যাচারী শাসকের শাসন চলছে, তাদের কোনো খবর নাই। যদিও ওনাদের উপর দায়িত্ব ছিল সেই অত্যাচার নির্মূল করা, তারা সেদিকে ভ্রুক্ষেপ করেননি। তারা ভোগ বিলাসে রাজত্ব করতে লাগলেন। আলেমরা কি করলেন? ব্যাখ্যা বিশ্লেষণ করতে বসলেন। যেই সাহাবীরা রক্ত দিয়ে শহীদ হয়ে দিন প্রতিষ্ঠা করলেন, সেই দিন প্রতিষ্ঠার প্রক্রিয়া বাদ দিয়ে ওনারা কি করলেন? আয়াতের এই মানে, উনি বললেন না ওই মানে, উনি বললেন না এই মানে, ইত্যাদি নিয়ে মানে পাল্টা মানে, সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা, পাল্টা ব্যাখ্যা ইত্যাদি করতে করতে ওনারা ব্যাখ্যা বিশ্লেষণ করতে বসলেন। সেই ব্যাখ্যা বিশ্লেষণের উপরে তৈরি হলো ফিরকা মাযহাব। ফিরকা মাযহাব তৈরি হয়ে গেল। এই মাযহাব মানে দল, ঐক্য নষ্ট হয়ে গেল। কি হয়ে গেল? ঐক্য ধ্বংস হয়ে গেল। 1 নাম্বার শেষ। পীরেরা, এই আধ্যাত্মিক সাধক পীরেরা কি করলেন?
তারা জাতিটাকে অন্তর্মুখী করে দিলেন। যেই জাতি শত্রুর বিরুদ্ধে লড়াই করে শাহাদাতের তামান্না নিয়ে আল্লাহ 70 দিন প্রতিষ্ঠা করলেন, পরবর্তীতে ওনারা সেই জাতিটাকে ঘরের মধ্যে ঢুকিয়ে ঘরের দরজা বন্ধ করে চোখ বন্ধ করে আল্লাহর সান্নিধ্য হাসিলের ব্যর্থ চেষ্টা করলেন। এটা আল্লাহ রাসূলের প্রকৃত তরিকা ছিল না। ফলে জাতি সংগ্রামী জাতি মরে গেল, বহির্মুখী জাতি অন্তর্মুখী হয়ে গেল। হাতে ছিল তলোয়ার, সেই তলোয়ার ফালাই দিয়ে তসবির দানা ধরাই দিলেন। আর তলোয়ার চিনে না, চিনে তসবির দানা। তসবির দানা টিপলে হাত শক্ত হয় না দুর্বল হয়? দুর্বল হয়ে গেল। যেই মুজাহিদরা সতর্ক সজাগ ছিলেন, শত্রুর প্রতিটা গতিবিধি লক্ষ্য করতেন, সেই জাতি পরবর্তীতে চোখ বন্ধ করে অন্তর্মুখী সুফি সাধক হয়ে গেল। 7 দিনেও একবার চোখ খোলে না। এটা কি আল্লাহ রাসূলের ইসলাম? এটা কি আল্লাহ রাসূলের ইসলাম? নো। আল্লাহ রাসূলের ইসলাম ওটা হলে ইসলাম ওখানেও কবর হয়ে যেত। আবু জেহেলদের একটা আক্রমণে ইসলাম টিকতো না। পরে কি হয়েছে শুনুন। আমরা দল উপদল হয়ে গেলাম, আমরা দুর্বল হয়ে গেলাম, শৃঙ্খলা নষ্ট হয়ে গেল, আনুগত্য চলে গেল। কে কার আনুগত্য করবে? উমাইয়া মানে না আব্বাসীরা, আব্বাসী মানে না উমাইয়াকে, ফাতিমি মানে না পাঠানকে, পাঠান মানে না ফাতিমিকে। উমাইয়া আব্বাসী 400 বছরের মারামারি কামড়া কামড়ি। ইসলামের ইতিহাস যারা পড়েন বিশ্ববিদ্যালয়ে, এসব ইতিহাস পড়ে মানুষ নাস্তিক হচ্ছে, মুমিন হচ্ছে না। রাসূলের কলিজার টুকরা হুসাইনকে হত্যা করা হলো, 70 জনকে হত্যা করা হলো। হত্যা করার পরে একজন মাত্র বেঁচে ছিলেন, ওই হযরত হুসাইনের স্ত্রী। তখন ওই পারস্য সম্রাটের কন্যা, রাজকন্যার গর্ভে একটা সন্তান হয়েছিল, ইনি কোন রকম জীবিত ছিলেন। এই উনাকে ধারণ করে পরবর্তীতে আজকে ইরান পুরো শিয়া হয়ে গেল। তারা আজকে শিয়ারা আবু বকর মানে না, ওমর মানে না, ওসমান মানে না, তারা মানে আলী একমাত্র 1 নাম্বার ইমাম, 2 নাম্বার ইমাম হাসান, 3 নাম্বার ইমাম হুসাইন, 4 নাম্বার ইমাম হুসাইনের ছেলে, দ্বাদশ ইমাম। তারা আবার ভাগ হয়ে গেছে, কেউ বলে 7 জন ইমাম, কেউ বলে 12 জন ইমাম। তারা আবার এক নাই, সুন্নিদের মধ্যে যেরকম। আসেন এবার ঘটনা, জাতি কি এমনি এমনি মারা গেল? অন্তর্মুখী হয়ে গেলাম আমরা। এই টাইমে মাদ্রাসা বসলো। মাদ্রাসা বসে এই যে কিতাবগুলি সব শিক্ষা দেওয়া লাগলো এই মাদ্রাসায়। মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ আলেম বেরিয়ে আসলেন। ওই ব্যাখ্যা বিশ্লেষণ, ওয়াজ মাহফিল, বক্তব্য, কেউ পীর হচ্ছেন, কেউ সাধনা করতেছেন, বিভিন্ন ধরনের এইটার এই মানে ওইটার এই ব্যাখ্যা। এইখানে জাল হাদিসের চর্চা শুরু হলো, জাল হাদিস সংগ্রহ, লক্ষ লক্ষ জাল হাদিস বানানো হলো, জাতিটাকে ধ্বংস করে দেবে। একদম কোরআন নাই, জাল হাদিস। এক ইমাম বুখারী 6.5 লক্ষ হাদিস সংগ্রহ করেছেন, খেলাখেলি না। আজকে বুখারীতে 4800 না কত যেন, এখানেও একটা জাল হাদিস অনেকে বলেন আছে। কিন্তু দেখুন সেই জাল হাদিস, লক্ষ লক্ষ জাল হাদিস চর্চা হয়েছে শত শত বছর থেকে। আজকে ইসলামের উদ্দেশ্য হারিয়ে গেছে। এখন এই জাতির সামনে ছোট্ট জিনিস হয়ে গেছে বড়, আর মূল বড় জিনিস হারিয়ে গেছে। ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোট্ট জিনিস। এখন এই জাতি বসে বসে এখন গবেষণা করে, মেয়ে মানুষের চোখ দেখা জায়েজ না না জায়েজ, রূপ লাখ করা জায়েজ না না জায়েজ, কপালে টিপ দেওয়া জায়েজ না না জায়েজ, ঘড়ি কি ডাইন হাতে দিব নাকি বাম হাতে দিব, শীতকালে ঢিলা কুলুপ 3টা না গরমকালে 3টা, ইত্যাদি নিয়ে মারামারি করে। ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় নিয়ে মারামারিতে লিপ্ত হয়ে গেছে। নবী নূরের তৈরি না মাটির তৈরি? দোয়াল্লিন হবে না জোয়াল্লিন হবে? আল্লাহর আকার আছে নাকি নিরাকার? আলহামদুলিল্লাহ পরে আপনার আমিন বলবো নাকি বলবো না, আমিন জোরে হবে নাকি আসতে হবে, ইত্যাদি নিয়ে মারামারি না? ফেসবুক দেখেন, ইউটিউব দেখেন, আলেমরা এগুলো নিয়ে লিপ্ত। মানুষের মানবাধিকার কোথায়? মানুষের অর্থনৈতিক মুক্তি কোথায়? যুদ্ধ রক্তপাত বন্ধ করার কথা কে বলবে? কেউ বলবে না। সমাজে চলছে সুদ, অত্যাচারী জালেমের শাসন, কেউ কোনো কথা বলবে না। ওই ওনাদের কাছে বড় হয়ে গেছে, আমিন জোরে হবে নাকি আসতে হবে। তোমার আমিনের কি মূল্য মিয়া? তুমি তো কাফের মুশরিক, তোমার আমিনের মূল্য নাই। জাতির দুর্ভাগার ইতিহাস করুণ আলিখ্য। এখন বলতেছি সেই সিরাতুল মুস্তাকিম থেকে আমরা নেমে গেলাম। ইসলাম সহজ সরল, এক আল্লাহ, এক রাসূল, এক জাতি, একজন নেতা, সবাই একজন নেতার আনুগত্য করবে, জিহাদ করবে পৃথিবীতে 70 দিন প্রতিষ্ঠার জন্য। এই সহজ সরল ইসলাম থেকে আমরা সরে গিয়েছি। সরে যাওয়ার কারণে আমি একটু আগে যেটা বুঝালাম, এই পৃথিবীতে রাসূল এতটুকু প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন, সাহাবীরা এতটুকু করলেন। এইবার শত্রুরা হামলা চালালো 4 দিক থেকে। হামলায় আপনারা টিকতে পারেন নাই। যেই জাতির ঐক্য নাই, শিয়া সুন্নি শাফি হাম্বলি মারামারি করে, জাল হাদিস নিয়ে মারামারি করে
ঐক্য ধ্বংস, শৃঙ্খলা নাই, আনুগত্য নাই, জিহাদ নাই, হিজরত নাই, ঈমান নাই, টিকবেন কি করে? প্রথম আক্রমণ চালাইলো হালাকু খান, কসু কাটা করলো, আজকে বাগদাদ, আজকে সিরিয়া, লক্ষ লক্ষ মুসলমান জবাই করলো, পিরামিড বানাইলো, খলিফা সুদ্দা কিল্ড। আমাদের হুঁশ পায় নাই, তবু আমরা ঐক্যবদ্ধ হই নাই, সিরাতুল মুস্তাকিমে ফিরি নাই। দ্বিতীয় আক্রমণ চালাইলো ক্রুসেড, ইউরোপ থেকে একত্রিত হইয়া আমরা টিকতে পারি নাই ক্রুসেডের হামলায় প্রায় 2 থেকে 300 বছর। সর্বশেষ ক্রুসেডের মর্মান্তিক ইতিহাস, স্পেন থেকে সমস্ত মুসলমান নির্মূল করে দিয়েছে, আজকে একটাও নাই সেখানে। এখন আবার কিছু কিছু দেখতেছে, সেটা অন্য জিনিস। ফাইনালি আক্রমণ করলো ইংরেজ, ব্রিটিশ, খ্রিস্টানরা এখানে এসে, আজ থেকে 300 বছর আগে। এই হচ্ছে 1300 বছরের করুণ ইতিহাস। ব্রিটিশ খ্রিস্টান হামলা চালাইলো, এই হামলা টিকতে পারলাম না। আল্লাহ রসুল এত মহা জাতি বানালেন, এত শক্তিশালী বৃক্ষ, এক পত্তনে পারে নাই। প্রথমে কোমরে আঘাত করলো, কোমরে আঘাত করে অনেকটা ধ্বংস করে দিছে। ধরেন আপনাকে কোমরের পরে শেষ পর্যন্ত দ্বিতীয় আঘাত করলো বুকে, তবুও ফাইনালি মারতে পারে না। এত বিরাট বডি, সেই আটলান্টিকের তীর, সেই ইন্দোনেশিয়া, অর্ধ দুনিয়া মারতে পারে না। ফাইনালি আক্রমণ চালাইলো মাথার মধ্যে ব্রিটিশ। এই আক্রমণে আমরা আর টিকতে পারি না, আমরা পরাজিত হয়ে গেলাম। আজকে থেকে 300 বছর, এই 300 বছর এই পরাজিত হওয়ার পর আজ 2019 সালে দাঁড়িয়ে আমরা কি দেখছি? আমরা একটা আক্রমণ ঠেকাইতে পারলাম না হালাকু খানের, একটা আক্রমণ ঠেকাইতে পারলাম না ক্রুসেড মধ্যখানে। খালি গাজী সালাউদ্দিন আইয়ুবী, নুরউদ্দিন জঙ্গি চেষ্টা করছেন খালি, কিন্তু জাতিকে রক্ষা করতে পারেন না। সামান্য একটু বাতি জ্বালানোর চেষ্টা করছিলেন, কিন্তু পারেন নাই। ফাইনালি পারবেন কিভাবে? পুরো জাতিটাকে ভিতরে বসে বসে ধ্বংস করে দিছিল। ব্রিটিশরা যখন আক্রমণ চালাইলো, সম্পূর্ণ পরাজিত হয়ে গেলাম আমরা। আমাদের আর ঈমান থাকে? আমাদের আর আমল থাকে? আমরা তখন থেকে পরাজিত জাতি। এইবার ব্রিটিশরা আমাদেরকে পায়ের নিচে দিয়া সম্পূর্ণরূপে পরাজিত কইরা আমাদেরকে শিক্ষাহীন, দীক্ষাহীন গোলাম জাতিতে পরিণত করলো। এবার তারা মাদ্রাসা বসাইলো, মাদ্রাসা বসাইয়া সেই ইসলামটাকে শিক্ষা দিছে। 26 জন খ্রিস্টান প্রিন্সিপাল 146 বছর ধরে ইসলাম শিক্ষা দিছে আমাদেরকে। কোন ইসলাম? এটা কি আল্লাহ রসুলের ইসলাম? না, ওই যে মেয়ে মানুষের ব্যক্তিগত কিছু ব্যাপার আছে, আপনারা জানেন এগুলা, দাড়ি, টুপি, পাগড়ি, মিলাদ, মেসওয়াক, তারপরে টাকনু, পাঞ্জাবি কোটটা কিরকম হবে, ওই যে দোয়ালিন হবে না জোয়ালিন হবে, এই সব সর্বস্ব একটা ইসলাম। কিন্তু মাদ্রাসা থেকে বেরিয়ে এসে ওনারা কিভাবে সংসার চালাইবেন, এখানে তো কিছু শিক্ষা দেয় না। বাধ্য হয়ে ওনারা দিনকে বিক্রি করে খাওয়া শুরু করলেন। মিলাদ মাহফিল, ইমামতি, মুদ্দা দাফন, ওয়াজ করে খাচ্ছেন, তাবিজ বিক্রি করে খাচ্ছেন, ইত্যাদি করে করে তারা সংসার চালাইতে লাগলেন। আল্লাহর দিন প্রতিষ্ঠা তাহলে কে করবে? ফলে আজ আমাদের জাতীয় জীবন পরিচালিত হচ্ছে ব্রিটিশ খ্রিস্টানদের হুকুম দিয়া, অর্থনীতি চলে ব্রিটিশ খ্রিস্টানদের হুকুমে, রাজনীতি কামড়া কামড়ি রাজনীতি। কয়েক বছর পর পর এই জাতি দেখে সে রাজনীতির ফল। ব্রিটিশ খ্রিস্টানদের তৈরি করা এই রাজনীতি আল্লাহ রসুল শিক্ষা দেন নাই, আমরা সেটা অনুসরণ করছি। আর আমাদের ব্যক্তি জীবন পরিচালিত হচ্ছে আল্লাহ রসুলের ইসলাম দিয়া নয়, এই তাদের ইসলাম দিয়া। এর সম্মিলিত একটা রেজাল্ট আছে না? এর রেজাল্টটা হচ্ছে এখন জাতি লক্ষ লক্ষ ভাগে বিভক্ত, পরাজিত, লাঞ্ছিত, ভীত, কাপুরুষ। এই হচ্ছে জাতির অবস্থা। দুর্বল, পথভ্রষ্ট, এই হচ্ছে ফল। আমি আগেই বলেছি কলমটা বানানো হয়েছে কি জন্য? লিখতে না পারলে রাখবেন আপনি, ছুঁড়ে ফেলে দিবেন না। আল্লাহ রসুল কষ্ট করে একটা জাতি বানালেন কি জন্য? মানব জীবনে এই জাতি লড়াই করে শান্তি প্রতিষ্ঠা করবে, মানবাধিকার প্রতিষ্ঠা করবে, সাম্য প্রতিষ্ঠা করবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। হযরতে বেলালকে তিনি কাবার উপরে উঠালেন, বললেন বেলাল আযান দাও। বেলাল কে? কৃতদাস হাবশী বেলাল। রাসূল দেখাই দিলেন মানুষ ঊর্ধ্বে, মানবতা ঊর্ধ্বে, মুমিনের সম্মান কাবার ঊর্ধ্বে। এই ন্যায় বিচার। আরবের এক ধন্যাঢ্য নারী চুরি করলো, আল্লাহ রসুলকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, এই নারীকে মাফ করে দেওয়া যায় না? ওনার অনেক মান সম্মান সমাজে। রাসূল রেগে অগ্নিশর্মা হয়ে গেলেন, বললেন আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে তবু আমি তার শাস্তি দেব। রাসূল এই ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন। একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে হেঁটে যেত স্বর্ণ অলংকার পরিহিত অবস্থায়, কোনো ভয় নাই। যেই সমাজে মেয়েদেরকে কবর দিত সেই সমাজে এমন নিরাপত্তা নিশ্চিত করলেন
মেয়েদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে গেলেন, হজের ময়দানে মেয়েরা, কোমরে তলোয়ার দিয়ে বাজার কন্ট্রোল করার দায়িত্ব দিলেন মেয়েদেরকে, হাসপাতাল পরিচালনায় মেয়েরা। সেই ইসলাম আজকে কোথায়? এই 1300 বছরের দুর্ভাগা ইতিহাস, হতভাগা ইতিহাস আমাদের, এই হতভাগ্যের ফল আজ আমরা লক্ষ লক্ষ ভাগে বিভক্ত। এক দল আরেক দলকে বলে কাফের, এক দল আরেক দলের বিরুদ্ধে ফতোয়াবাজি করে সারাদিন রাত। এমনি রক্ষা পাবেন? এখন এই 5 দফার উপরে ঐক্যবদ্ধ না হলে আপনারা বাঁচতে পারবেন না। কলেমা তাওহীদের উপরে ঐক্যবদ্ধ না হলে আর বাঁচতে পারবেন না। এই পর্যন্ত এখানে কি কোনো তাফসীর ছিল? কোনো ব্যাখ্যা ছিল? কোনো মাদ্রাসা ছিল? কোন পীর বুজুর্গ ছিল? জাতি ছিল ঐক্যবদ্ধ, জাতির একজন নেতা ইমাম, পুরো জাতি ছিল সংগ্রামী, 70 দিন প্রতিষ্ঠা করলেন। পরবর্তীতে সে দায়িত্ব ভুলে গিয়ে এনারা এই ব্যাখ্যা বিশ্লেষণ করে এতগুলা হইলেন। এটাকে ঠিক করলেন না ভুল করলেন? আচ্ছা বলেন তো দেখি, মধ্যপ্রাচ্যে শিয়া মারে সুন্নিরে, সুন্নি মারে শিয়ারে। আমাদের এক আত্মীয় হয়, সেদিন উনি থাকতেন লেবানন থেকে আসছে। আসার পর আমাকে বললো, ভাই নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না, আমরা তো বাঙালি, আমরা কি আর বলবো, তারা কিভাবে যদি খালি শুনে অমুক শিয়া সুন্নি আলাদা করবেন কিভাবে? দাড়ি আছে, টুপি আছে, কোরআন শরীফ হাতে তসবিহ। শিয়া মারে সুন্নিরে, সুন্নি মারে। জান্নাত কে যাবে? জান্নাত যাবে মোমেন। জান্নাত যাবে কে? মোমেন। আজকে ইয়েমেনে 85,000 বাচ্চা না খেয়ে মারা যাচ্ছে। পাশের সৌদি আরব অবরোধ করছে। সৌদি আরব কি মুসলমান না কাফের রাষ্ট্র? মুসলমান দাবি করে না? দাবি করে কিনা? এই হলো কথা। কাজেই আমার কথা হচ্ছে, আজকে মুসলমান মারে মুসলমানকে, শিয়া মারে সুন্নিকে, সুন্নি মারে শিয়াকে। কে জান্নাত যাবে? জান্নাত যাবে মোমেন। এই মোমেন হওয়ার জন্য আবারও আমাদের হিজবুত তাওহীদের আহ্বান, আবার সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার সেই তাওহীদে ফিরে যেতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই যে এই মধ্যখানের এই জাতি বিনাশী ফেরকা, মাযহাব, দল, তরিকা, উপদল সব বস্তা পচা, সব মতবাদ সব নিক্ষেপ করতে হবে, না হলে বাঁচতে পারবে না। এখন হইতে হবে কি? মোমেন। আমরা এক জাতি। কয় জাতি? হুকুম মানবো কার? আল্লাহ। আল্লাহ রাসূল বলেছিলেন, ইহুদি জাতি হয়েছিল 72 ফেরকা বিভক্ত, আমার উম্মাহ হবে 73 ফেরকা বিভক্ত। জান্নাত যাবে কয় ফেরকা? বাকি 72 ফেরকা জাহান্নাম। তাহলে এই যে এত ফেরকা হইলো, প্রত্যেকে নিজেদেরকে সহি বলতেছেন। সহি আপনি মুখে বললে হবে? আল্লাহর স্বীকৃতি লাগবে না? আল্লাহর কিতাব কোরআন, কোরআনের কোনো পরিবর্তন নাই। পরিবর্তন আছে। পরবর্তীতে যে হাদিসগুলি সংগ্রহ হয়েছে, এই হাদিস সহি হাদিস এবং জাল হাদিস। সহি হাদিসগুলি আমরা নেব, জাল হাদিসগুলি আমরা নেব না। এখন প্রশ্ন হচ্ছে, সহি হাদিসগুলি আপনি কিভাবে নেবেন? সেটা আল্লাহ রাসূল সমাধান দিয়ে গেছে। যেই কথা আমার কথার সঙ্গে মিলে সেটা তোমরা নেবে, যেটা আমার কথার সঙ্গে মিলবে না সেটা তোমরা নেবে না, সেটা আমার কথা নয়। যারা আমার কথা বলে চালিয়ে দিল তারা জাহান্নাম কিনে নিল, জাহান্নামের টুকরা কিনে নিল, বলবেন না আল্লাহ রাসূল? আচ্ছা, এখন আমাদের কথা হচ্ছে, আমরা যে হাদিস এবং কোরআন সামনে আনতেছি, নামাজের নিয়ম কানুন, ঠিক আছে, নামাজ 5 ওয়াক্ত নামাজ, আমরা যারা ঈমান রাখি, বিশ্বাস করি, আমাদের আকীদা, নামাজ কিভাবে পড়বো, কেমনে পড়বো, এটা হাদিসে আছে। নামাজের আগে হচ্ছে ঈমান, তাওহীদ। নামাজ 2 নাম্বার। আমার কথা হচ্ছে, এখানে পুরো জাতি আগে এই সিদ্ধান্তে আসতে হবে, আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানবো না। আমরা বর্তমানে পুরো জাতি আল্লাহর হুকুমটাকে বাদ দিয়ে, আল্লাহর কিতাবের হুকুম, কোরআনের বিধানগুলিকে বাদ দিয়ে আমরা ব্রিটিশ খ্রিস্টানদের বিধান মেনে নিয়েছি। ফলে আমরা কোরআন থেকে, মানে আল্লাহর ঈমান থেকে আউট হওয়ার কারণে আমাদের বাকি আমলগুলি স্থগিত হয়ে গেছে। আসলে আর কোনো লাভ হলো না। যখন আপনি আবারও ঐক্যবদ্ধ হবেন এই একটা কথার উপরে, তখন একজন ইমাম হবে না আমাদের জাতি, তিনি আল্লাহর কিতাব মোতাবেক জাতিটাকে পরিচালিত করবেন। তখন পুরো জাতি হবে এক জাতি। সেই ইমামের নির্দেশ মোতাবেক আমাদের সমাজ চলবে, আমাদের নামাজ চলবে, আমাদের জুম্মাত চলবে, আমাদের হজ চলবে, আমাদের কোরবানি চলবে, আমাদের বিয়ে শাদী চলবে, সব কিছু চলবে একজন নেতার আন্ডারে। এটাই রাসূলুল্লাহর সুন্নাহ। এটা রাসূলুল্লাহ চলে যাওয়ার পরে খোলাফায়ে রাশিদিনের এটাই সুন্নাহ। পরবর্তীতে আজকে যেইভাবে হাজার হাজার কিতাব রচিত হয়েছে, তাফসীর হয়েছে কোরআনের, শত শত রকমের তাফসীরগুলি
যেমন মাওলানা মওদুদী সাহেবের এক ধরনের তাফসীর, মুফতি শফির এক ধরনের তাফসীর, তাফসীর জালালাইন এক ধরনের তাফসীর, আরো অনেক তাফসীর আছে বাজারে। এক একজনের এক এক দিকে আয়াতের ব্যাখ্যা করে করে নিয়ে গেছে। যিনি সুফিবাদী তরিকার, উনি ব্যাখ্যা করতে করতে লোকদেরকে সুফিবাদী মানসিকতার দিকে নিয়ে গেছেন। যিনি রাজনীতি করেন, তিনি ব্যাখ্যা করতে করতে পলিটিক্সের দিকে নিয়ে গেছেন। যিনি জঙ্গিবাদী মানসিকতার, তিনি ব্যাখ্যা করতে 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 আপনার জঙ্গিবাদের দিকে নিয়ে গেছেন। যেমন একটা আয়াতকে বলি আমি, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, তোমাদের জন্য কিতাল ফরজ করে দিলাম যদিও তোমাদের অপছন্দ হয়। তাহলে কিতাল ফরজ, দুটো শব্দ, জিহাদ এবং কিতাল। কিতাল ফরজ, এখন আপনি এটা ব্যাখ্যা করা শুরু করলেন। এই কেতাল ফরজ, রাসূল কেতাল করছেন, এই বদর, উহুদ, খন্দক, এই সমস্ত হুনায়ুন, এগুলাতে আল্লাহ রাসূল কেতাল করছেন, কেতাল করতে হবে। কেতাল আল্লাহ বলছেন ফরজ। রোজা রাখা যেমন ফরজ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তেমনি কতল করা ফরজ, আর সব কতল করো। এখন আপনি কতল করা শুরু করবেন, তাহলে কি হবে? বিশৃঙ্খলা হবে। কার বিরুদ্ধে করবেন, কখন করবেন, কেন করবেন, কি জন্য করবেন, পারপাস কি, উদ্দেশ্য কি? এই জন্য আকীদা মোতাবেক ইসলামের জাতি হবে একটা। মুসলমানদের জীবন চলবে আল্লাহর হুকুম, কোরআনের হুকুম মোতাবেক, তবে তারা মুসলমান। ওনারা জানেন মুসলিমের সংজ্ঞাটা কি। মুসলিম হচ্ছে যারা আল্লাহর হুকুমের প্রতি বিনা শর্তে গর্দান পেতে দেয়, তারাই হচ্ছে মুসলিম। আমরা পুরো জাতি আমাদের গর্দান পেতে দিছি কি শরীয়তের মধ্যে? নো, আমরা দিয়েছি ব্রিটিশদের হুকুমের মধ্যে। আমরা পরাজিত হলাম না এই টাইমে, তখনই আমরা শেষ, আমরা আউট, 5 দফা থেকে আউট। আকীদা, ঈমান, আমল। ঈমানের পরে হচ্ছে আমল। আকীদা মানে হলো আসলে একটা জিনিস কি জন্য বানানো হয়েছে, উদ্দেশ্য। আকীদা, আল্লাহ রাসূল এই 5 দফার উপরে একটা জাতি তৈরি করলেন। আমার কথা হচ্ছে বারবার এটা, সেই জাতিটা তৈরি করার পরে রাসূল বললেন এই 5 দফা থেকে যারা এক বিগত সরে যাবে তাদের গলা থেকে ইসলামের রশি খুলে যাবে। তারা জাহান্নামে জ্বালানি পাথর। নামাজ পড়লেও, রোজা রাখলেও, নিজেদেরকে মুসলমান বলে দাবি করলেও তারা কি? জাহান্নামে জ্বালানি পাথর। সেই 5 দফা থেকে আমরা সরে গেছি। লক্ষ্যটা হচ্ছে সংগ্রাম করে, জিহাদ করে, পৃথিবীময় আল্লাহর বিধানটাকে প্রতিষ্ঠা করা। প্রতিষ্ঠা করলে কি হবে? মানব জীবন থেকে অন্যায় অবিচার দূর হয়ে যাবে। আল্লাহ রসুলকে যে জন্য পাঠানো হয়েছে রহমতুল লিল আলামিন, রহমত স্বরূপ, বরকত স্বরূপ, মানব জাতি রহমতে বরকতে পূর্ণ হবে, সেটা হইল না। কিন্তু আমরা নামাজ পড়লাম, রোজা রাখলাম, হজ করলাম, মসজিদ বানাইলাম, সব ঠিক আছে, বাট আমাদের যে জাতির যে মূল লক্ষ্যটা, সেই লক্ষ্যটা আমরা ভুলে গিয়েছি। এখান থেকে এর আসার পরেই ভুলে যাওয়ার কারণে আমাদের ঐক্য নষ্ট হয়েছে, শৃঙ্খলা নষ্ট হয়েছে, হিজরত নষ্ট হয়েছে, আমাদের জিহাদ চলে গেছে। পরবর্তীতে এই 1300 বছরে উনি যেটা বললেন, জিহাদ কেউ করেন নাই, করেছেন। যেমন আমাদের হযরত শাহজালাল ইয়ামিনী, উনি জিহাদ করেন নাই। হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি, উনি জিহাদ করেন নাই। টাঙ্গাইলের বাবা আদম কাশ্মীরি, ওনারা জিহাদ করেন নাই। জিহাদ না করলে আমাদের এই অঞ্চলে হিন্দু আর বৌদ্ধই ছিল, আমরা মুসলমান ছিলাম না। ওনাদের রক্তের বিনিময়ে, জিহাদের বিনিময়ে এখানে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। নুরউদ্দিন, সালাউদ্দিন আইয়ুবী, ওনারা জিহাদ করেননি, করেছেন। এই প্রচেষ্টায় পুরো জাতিকে আর রক্ষা করা গেল না, জীবন দিয়ে দিলেন। ব্রিটিশ আমলে কি জিহাদ করেনি? অনেকে করেছেন, জীবন দিয়েছেন। কিন্তু আমার কথা হলো পুরো জাতি, আমি কিন্তু ব্যক্তিগতভাবে বলি নাই, সমগ্র জাতি যখন আকীদা ভুলে গেল, 5 দফা থেকে সরে গেলাম, তখন আর ওই ব্যক্তিগত প্রচেষ্টাগুলি আমাদের জাতিকে আর রক্ষা করতে পারলো না। এই 1300 বছরে বহু হক্কানি আলেম গেছেন, বহু মুফতি গেছেন, বহু মুজাহিদ গেছেন, বহু শহীদ হয়েছেন, ঠিক আছে। এখন হিজবুত তাওহীদ কি আহ্বান দিচ্ছে? হিজবুত তাওহীদের কথা হচ্ছে এই, জাতিটাকে যেইভাবে আমরা খণ্ড বিখণ্ড করেছি, শিয়া, সুন্নি, শাফি, হাম্বলি, এই তরিকা ওই তরিকা, এখন জাতিটার উচিত হলো আগে একটা কথার উপরে ঐক্যবদ্ধ হওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার গুনাহ হইতে পারে, আপনার একটু দোষ থাকতে পারে, হোক না, এগুলো এখন বাদ দিন, আল্লাহ মাফ করবেন। এখন আগে ঐক্য হলো। এই ঐক্য না হলে আমেরিকা, রাশিয়া, চীন সম্মিলিত হামলার বিরুদ্ধে আমরা বাঁচতে পারবো না। আমার কথা তো পরিষ্কার। এই যে মিয়ানমার 10 লক্ষ মুসলমানদেরকে তাড়াই দিল, কেউ কোনো কথা আমরা বলতে পারি না, বলতে পারছি? ঐক্যের ভয়। আমাদের দেশে মারামারি, সরকারি দল বিরোধী দল কামড়াকামড়ি, কাজে এই কামড়াকামড়ি আল্লাহ রাসূল শিক্ষা দেননি। এই 1300 বছরে চেষ্টা হয়েছে, জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, হক্কানি ওলামায়ে কেরামও জীবন দিয়েছেন, কিন্তু জাতিকে রক্ষা করা গেল না। সেদিন ফেসবুকে আমাকে গালাগালি করা হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খায়, আবার ইমাম দাবি করে, আবার হিজবুত তাওহীদের কথা কয়, দেখেন দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি খায়। ইম্পর্টেন্স হারিয়ে গেছে।
মহা গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা উঠে থেকে নেমে তখন এই যে মশক ঢেলে গড়গড় করে পানি খান নাই, জিহাদের ময়দানে পানি খান নাই, শুয়েও পানি খাইছেন, দাঁড়িয়ে পানি খেয়েছেন, বসে পানি খেয়েছেন। হাদিস সংগ্রহের ইতিহাস আপনারা জানতে হবে। এক লোক রসুলকে জীবনে একবার দেখেছেন, উনি মারা গেছেন, ওনার ছেলের কাছে বলে গেছেন, বলছে বাবা তুমি রসুলকে কেমন দেখলে? ওনার মাথায় চুল নাই, মাথা কামানো। উনি ওনার নাতির কাছে বলে গেছেন, বলছে আমার দাদা বলেছেন রসুলের মাথা চুল কামানো ছিল। সেই নাতি তার পোলার কাছে বলে গেছে। 3 জেনারেশন পর, 200 বছর পর যারা হাদিস সংগ্রহ করছেন ওনারা গেছেন ওর কাছে, যে ভাই শুনলাম তোমার কাছে নাকি একটা হাদিস আছে, বলো তো। বলছে আমার বাবা বলেছেন, তার বাবা বলেছেন, তার বাবা বলেছেন, তার বাবা বলেছেন। কার কাছে? অমুক সাহাবীর কাছে। কি দেখলা? দেখলা রাসূলুল্লাহর মাথা মুন্ডানো। ওকে, এইবার এই হাদিস অনুসরণ করে আমাদের মধ্যে একদল সারা জীবন মাথা মুন্ডাই থাকে। সত্য, রাসূল মাথা মুন্ডাইছেন, সত্য কথা। কখন? হজের ময়দানে। মাথা মুন্ডানো হজের একটা অংশ নয় কি? ওই সাহাবীর জীবনে একবার রাসূলকে দেখেছেন হজের মাঠে, সেই মোতাবেক তিনি হাদিস বর্ণনা করেছেন। এটা কি রাসূলুল্লাহর পূর্ণাঙ্গ জীবনী হলো? কেন রাসূল বাবরি চুল রাখেন নাই? এখন আমার কথা হচ্ছে এই হাদিস সংগ্রহ করতে গিয়ে অংশ অংশ করে করে খণ্ড খণ্ড করতে করতে এক একজন এক একভাবে আমল করেছেন, এক এক খণ্ড এক একজন নিয়ে গেছে। সম্পূর্ণ আকীদা ছাড়া এখন জাতিকে ঐক্যবদ্ধ করা যাবে না। এই বোতলটা এইভাবে থাকবে নাকি এইভাবে থাকবে? এইভাবে থাকবে, এটা সহি। আর যদি এভাবে থাকে ভুল, উল্টা। আমাদের ইসলামের এটা হয়েছে, 1 নাম্বার চলে গেছে নিচে, নিচেরটা চলে এসেছে উপরে। এই জিনিসটা কি বলেন তো? গাড়ি। এই গাড়ির 1 নাম্বারটা কি? ইঞ্জিন। 2 নাম্বার চ্যাসিস, 3 নাম্বার বডি, 4 নাম্বার চাকা। এইভাবে আপনি নাম্বারিং করেন, নাম্বারিং করতে করতে 10 নাম্বারে যাই হলো সিট কভার। সিট কভার না হলে গাড়ি চলবে না? চলবে তো, এক জায়গা থেকে আরেক জায়গায় আপনাকে নিয়ে পৌঁছাইতে পারবে তো। তাহলে একটা গাড়ির উদ্দেশ্য হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া। গাড়ির 1 নাম্বারটা হলো ইঞ্জিন ছাড়া গাড়িই চলবে না, তেল ছাড়া ইঞ্জিনে চলবে না, চাকা ছাড়া গাড়ি ঘুরবে না, চেসিস ছাড়া বডি বসাইতে পারবেন না, বডি ছাড়া আপনি বসতে পারবেন না। বসতে গিয়ে এবার একটু আরামে বসার জন্য গদিটাকে একটু আরাম করার জন্য একটু কাবার লাগাইছেন, এই তো কথা। এখন অবস্থা এই হয়েছে, দেখেন 1 নাম্বার সিট কভার, 2 নাম্বার রং, 3 নাম্বার সাইনবোর্ড লেখা কোন কোম্পানির গাড়ি। এইভাবে করতে করতে আসল নাম্বার হারাই গেছে। ইসলামের সেটা হয়েছে 1 নাম্বার তাওহীদ, জীবন প্রাণ, তাওহীদ নাই। 2 নাম্বার জিহাদ, জিহাদ না করলে আপনি মুমিন না। মুমিনের সংজ্ঞা সূরা হুজুরের 15 নম্বর আয়াত। আমি যখন বক্তব্য রাখি এই আয়াত, এই কোরআন, এই হাদিস, এই ফিকহ সব আমার সামনে মনে মনে এনে হাজির করে। আরে মুমিন হন। রাসূলের সাহাবীরা লেখাপড়া জানতেন না ঠিক মতো, 40 জন 1000 গুনতে জানতেন না, অর্ধ দুনিয়ায় জয় করেছেন লড়াই করে। আজ আপনারা কোরআনের পণ্ডিত, হাদিসের পণ্ডিত, হাজার হাজার আয়াত মুখস্থ করেন। পরাজিত জাতি, গোলাম জাতি, ঈমান নাই, জিহাদ নাই। আমার সামনে আয়াত বলবেন না, ওই আয়াত আমি পড়েছি হাজার হাজার বার। যেই জাতি ব্রিটিশের আইন মানে সেই জাতির আয়াতের কি মূল্য? আগে তাওহীদে ঐক্যবদ্ধ হন, আগে মুমিন হন। আজ লক্ষ লক্ষ নারী দর্শিতা হচ্ছে, একে একে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে। ঘরে বসে বসে কোরআন হাদিস মুখস্থ করো। কোরআন নাযিল হয়েছে কোরআন প্রতিষ্ঠা করার জন্য, মুখস্থ করার জন্য নয়। মুখস্থ করো, হেফজ করো, অর্থ পড়ো, একটা হুকুম চলে না। আজকে আমরা পরাজিত। রাজনীতির নামে চলে ধান্দাবাজি, ধর্মের নামে চলে ব্যবসা, গুরুত্বের উলট পালট। আজকে আমাদের আলেমদের কাছে, সকল আলেম না, ধর্ম ব্যবসায়ী আলেমদের কাছে 1 নাম্বার হচ্ছে দাড়ি, 2 নাম্বার হচ্ছে টুপি, 3 নাম্বার হচ্ছে জুব্বা, পাগড়ি, পায়জামা। এগুলার নাম্বার, এগুলা কি গুরুত্বপূর্ণ জিনিস ইসলামের? অনেক পরে। এগুলা না হলে কি আপনি জাহান্নাম যাবেন? রাসূল যেখানে বলে দিয়েছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। তাহলে যেখানে মুমিনের সংজ্ঞার মধ্যে 2টা জিনিস, সূরা হুজরাত 15, তাওহীদ এবং জিহাদ।
এই দুটা জিনিস দিয়ে মুমিন পারেন মুমিন হন। জান্নাত মুমিনের জন্য, নামাজ রোজা মুমিনের জন্য, কোরআন হাদিস মুমিনের জন্য, আপনার জন্য নয়। জিহাদ মুখের কথাই না, জিহাদ করতে হলে যুদ্ধবিদ্যা জানতে হয়। যে জাতির তসবির দ্বারা গুণ এসে যাতে যুদ্ধবিদ্যা জানে না, যুদ্ধবিদ্যা জানে তারা। তোমরা যখন ফতুয়াবাজি করেছো আত্মার বিরুদ্ধে জিহাদ বড় জিহাদ, শত্রু বিরুদ্ধে নয়, তোমাদের উপর আল্লাহর গজব পড়েছে। জিহাদ করতে হলে এই 5 দফা লাগবে। পারবে ঐক্যবদ্ধ হতে? তোমাদের আলেমরা ঐক্যবদ্ধ হতে দেবে না। কিসের জিহাদ করবে? পারবে তোমরা একজনকে নেতা মানতে? মানবে না। ওই হাটহাজারীর মুফতি শফির একজন মনে করে ইমাম মাহাদি, আর একদল সমানে সমানে গালাগালি করেন। তোমরা কেউ কাউকে মানবে না। করবে আনুগত্য? কার আনুগত্য করবে? আমি তাওহীদের আহ্বান করছি, তোমরা আমাকে বলবে আমি মাদ্রাসায় পড়েছি, আমার দাড়ি কোথায়, আমার লেবাস কোথায়, কোরআনের আয়াত ভুল উচ্চারণ হয়, কুল হু আল্লাহ ঠিক মতো উচ্চারণ করতে পারে না, তোমরা তো আমার ভুল ধরো। মুসা আলাইহিস সালামের মতো নবীকে পর্যন্ত ভুল ধরেছে ইহুদি জাতিরা। মেইন কথা হলো যাকে মানবে না তার পা থেকে মাথা পর্যন্ত সব তারা ভুল বাইর করে। আনুগত্য কার করবে? আমাকে বলো তোমরা আমি মাদ্রাসায় পড়েছি কিনা। কেন আল্লাহ শুকর করতে পারো না? তোমার জাতির মধ্যে একজন সাধারণ মানুষ দাঁড়িয়েছে, এই আমি নাস্তিকতাবাদী আন্দোলন করতে পারতাম, এই আমি আল্লাহ রাসূলের বিরুদ্ধে করতে পারতাম, আজ আমি কোরআন নিয়ে দাঁড়িয়েছি, এটার জন্য আমাকে ধন্যবাদ দিতে পারো না? লক্ষ লক্ষ তরুণ তরুণীকে আল্লাহ তাওহীদের উপর ঐক্যবদ্ধ করছি, সন্ত্রাস জঙ্গিবাদের বিরুদ্ধে সংগ্রাম করছি, মাটি রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, এটার জন্য ধন্যবাদ দেওয়া যায় না? না, দেবে না। ওয়াজ করবে আমার বিরুদ্ধে, এই কথা বলতে পারো না? এই ছেলেগুলি দাঁড়িয়েছে, তাদের নিয়ত যদি ঠিক থাকে ওদের জন্য আমরা দোয়া করি। আমল আকলাকে একটু ভুল হতে পারে, আমলে ভুল হলে আল্লাহ ক্ষমা করে দিবেন। ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। কার যুনুব ক্ষমা করবেন আল্লাহ? কার? মুমিনের। আল্লাহ তো বলেছেন পাপ হলে আল্লাহ ক্ষমা করে দিবেন, ভুল ভ্রান্তি আল্লাহ ক্ষমা করে দিবেন। তবে তারা যে সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়িয়েছে, জঙ্গিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাদের জন্য আমরা দোয়া করি। এটা বলতে পারো না? এটা বলবে না, বলবে না। বরং আমার দাড়ি নাই, আমার টুপি নাই, আমি মাদ্রাসা পড়ি নাই, আমার কোরআনের উচ্চারণ ভুল হয়, বাস এগুলা করে সাধারণ মানুষকে খ্রিস্টান বলে আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। আমার বাড়িতে হামলা চালানো হয়েছে 4 বার, আমার ভাইদেরকে জবাই করেছে, নির্মম ভাবে আমার ভাইদেরকে হত্যা করেছে। আমি নাকি খ্রিস্টান, আমার বাড়িতে নাকি গির্জা বানানো হচ্ছে। এই যে মিথ্যাচার করা হলো, এটার বিচার আমি আপনাদের উপর ছেড়ে দিলাম। আমরা যেটা বলি নাই, আমরা যেটা করি নাই, এমন মিথ্যা বানোয়াট আজগবি কথা রচনা করে করে এইভাবে হ্যান্ডবিল ছাপিয়ে এই সমস্ত মাওলানা নাম ধারণ করে, মুফতি ধারণ করে ওয়াজ মাহফিলে মসজিদের মিম্বরে দাঁড়িয়ে পবিত্র কোরআন হাতে নিয়ে যদি এরা মিথ্যা কথা বলে, তাহলে মানুষ কোথায় যাবে আমি জানতে চাই। আমাদের ইমামুজ্জামান বক্তব্য দিয়েছেন, ওনার হাজার হাজার ঘন্টা বক্তব্য, সেই বক্তব্যকে কাটিং করে আগা মাথা ওখানে কেটে একটা দুটো শব্দ প্রচার করে যে বাইয়ের তেলবল নিয়ে কথা বলেছে। ওই যুবকরা বলছে যে আমরা তো বুঝতে পারি না, আমাদেরকে জঘন্য মিথ্যা কথা বলছে। আপনারা নাকি রানে সিল দিয়া খ্রিস্টান হন, আপনারা নাকি কোরআন শরীফের উপর পাও দিয়া খ্রিস্টান হন, আপনারা নাকি বসাইয়া কবর দেন, আপনারা নাকি কালো কাপড় দিয়া মাটি দেন, আপনারা নাকি শেষ নবীর নবী মানেন না, বাজিদ খান পন্ডিতের নবী মানেন না, আপনারা নাকি 10,000 টাকা করে করে খ্রিস্টান বানান, ঘরে ঘরে 10,000 টাকা খ্রিস্টান। আপনাদের এই বাড়ির ভিতরে 10 জন আলেমকে মাইরে আপনারা বাড়ির ভিতরে গাড়ায় রাখছেন, গাড়ায় রাখা পর্যন্ত পুঁতে রাখা, এগুলির মাইকিং করে করে প্রচার চালানো হয়েছে। আর মানুষ যায় তো খ্রিস্টান মারো, গির্জা ভাঙো। আমরা যে মসজিদটা বানাইছি, আজান হচ্ছে 5 ওয়াক্ত, এর নাম দিয়েছে গির্জা। এই জঘন্য মিথ্যাচারগুলি তারা ওয়াজ করে করে প্রচার করছে। এই হ্যান্ডবিলটা তার প্রমাণ। এখন বলেন, এইসব হ্যান্ডবিল পাবলিকের কাছে গেলে মানুষ উত্তেজিত হবে না? মানুষ তো আপনার কথাই শুনবে না, বলবে আরে তোরা এরা মুফতি মোহাম্মদ রিজওয়ান সিদ্দিকী, বাপরে বাপ, মুফতি সাহেব কি মিথ্যা কথা কয়? অথচ কি মিথ্যা কথা। এই ঘটনাটা ঘটাইলো, এরকম সামনে কত ঘটনা অপেক্ষা করতেছে আল্লাহ জানে। ঠিক মক্কার কাফেররা যা করছিল রাসূলুল্লাহ নির্দোষ সাহাবীদের উপরে, তাই হয়েছিল না? আপনারা কোন বর্ণের, কোন গোত্রের, কোন বংশের, আল্লাহ সেটা দেখবেন? আল্লাহ দেখবেন না। আল্লাহ বলেন আমি লেবাস দেখি না, দেখি অন্তর। আল্লাহ সামিউম বাসির,
তিনি লাতিফুল খাবির। আপনার ভিতরে কি আছে আল্লাহ দেখেন, এখানে কি জন্য আসছেন আল্লাহ জানেন। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর সব নির্ভর করে। আমার কথা হচ্ছে এটা, আমরা ঐক্যবদ্ধ হতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধ হতে না পারি আমরা বাঁচব না। আপনি শিয়া আলেম হন, আপনি সুন্নি আলেম হন, আপনি আহলে হাদিস হন, আপনি কাউমি হন, আপনি ওহাবি হন, আপনি জঙ্গি হন, আপনি রাজনীতি করেন, আপনি বড় বিশ্বাস হন, হতে পারে। কলেমা তাওহীদের এই অঙ্গীকার থেকে যারা এক বিগত সরে যাবে, তাদের গলা থেকে ইসলামের রশি খুলে যাবে, তারা জাহান্নামে জ্বালানি পাথর। আমার কথা বলেন, আল্লাহ সাহায্য করবেন কাকে? নামাজ রোজা কার জন্য? মুমিনের জন্য। মুমিন হওয়ার জন্য কি লেবাস? ওই মাদ্রাসার এলেম না বললে হবে না, বুঝতে হবে। ওগুলা দিয়েই তো মানুষ মনে করে যার যত বেশি লম্বা জুব্বা ছিল তত বড় মুমিন, যার যত বেশি এলেম তিনি তত বড় মুমিন। এটা মনে করা হয় না? নো। আল্লাহর কাছে মর্যাদা তিনি শ্রেষ্ঠ, যিনি তাকওয়া মুত্তাকি। এই তাকওয়া মানে হলো ন্যায় অন্যায়ের মানদণ্ডের ন্যায়ের পন্থা যিনি অবলম্বন করেন, তিনি হচ্ছেন মুত্তাকি। বিদায় হজের ভাষণে রাসূল কি বলছেন? আরবের উপর অনারবের শ্রেষ্ঠত্ব নাই, সাদার উপর কালোর কোনো শ্রেষ্ঠত্ব নাই। তোমাদের মধ্যে সেই সেরা আল্লাহর কাছে মর্যাদায় যিনি মুত্তাকি। লেবাসের মুত্তাকি, এলেমের মুত্তাকি, ন্যায় অন্যায়ের মানদণ্ডের ন্যায়কে যারা অবলম্বন করবেন তিনিই মুত্তাকি। তাকওয়া শব্দের অর্থ সেটা। মুমিন কয় জাতি? মুমিন কয় খণ্ড হবে? এক অখণ্ড, এক জাতি। মুমিনের ইমাম কয়জন? একজন। সিদ্ধান্ত হবে কয়টা? মুমিন কার হুকুম মানবে? আল্লাহর হুকুম। এখন যদি আপনারা মুমিন হন, আপনারা আসেন হিজবুত তৌহিদ ঐক্যবদ্ধ হন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, ফারাক হইও না, আল্লাহর রশিকে ধরে রাখো। রশিটা কি? তাওহীদ। তাসবিহ দানা দেখছেন? তাসবিহ দানা 100টা দানা একত্রিত রাখে কিসে? ওই যে রশি, রশি কেটে দিলে কি হবে? আমাদের রশি কেটে দেওয়া হয়েছে, ইমানের রশি। এক একজনের হাতে এখন রশি, আল্লাহর হাতে আর রশি নাই। পীরের হাতে এক ধরনের রশি, জঙ্গিদের হাতে এক ধরনের রশি, এক এক মসজিদের ইমামের কাছে এক ধরনের রশি। মানুষ কোন রশি ধরবে? আল্লাহ বলছেন আল্লাহর রশি। ওনারা বলেন যে আল্লাহর রশি ওনারা ধরছেন। আল্লাহর রশি যারা ধরে তারা কি পরাজিত হয়? তারা কি লাঞ্ছিত হয়? আল্লাহকে মিথ্যা কথা বলেছেন? তাহলে আল্লাহ এই কথা কেন বললেন? ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন। ওয়াদা রক্ষায় আমি হক। আপনারা ধরলেন আল্লাহর রশি আর পৃথিবীতে খাচ্ছেন মাইক। আল্লাহ কোথায়? আসলে আল্লাহর রশি ওনারা ধরেননি। এখন আপনারা কি আল্লাহর রশি ধরবেন? ধরলে আপনারা হতে হবে ঐক্যবদ্ধ। কেমন ঐক্য? সাফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসা গলানো প্রাচীরের ন্যায় ঐক্য। মুমিনরা হবে ভাই ভাই। কি ভাই ভাই? যারা হিজবুত তাওহীদ ভাই, রক্তের সম্পর্ক থেকেও কিন্তু এই সম্পর্ক হবে আপন। একজন হিজবুত তাওহীদ বিপদে পড়লে লক্ষ লক্ষ হিজবুত তাওহীদ পঙ্গপালের মতো ছুটে আসবে, না হলে ইমানের দাবি মিথ্যা। একজন হিজবুত তাওহীদের গায়ে যদি পোশাক না থাকে, লক্ষ লক্ষ হিজবুত তাওহীদ কুত্তা খুলে দিবে আমার পোশাক গায়ে দাও, না হলে ইমানের দাবি মিথ্যা। একজন হিজবুত তাওহীদ যদি ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পায়, লক্ষ লক্ষ মুজাহিদ একসঙ্গে বলবে আমার খাবার না, না হলে ইমানের দাবি মিথ্যা। সময় আসতেছে সামনে, দাজ্জালের হাতে দুনিয়া বন্দী। প্রতিটা মানুষ স্বার্থপর আত্মকেন্দ্রিক হয়েছে। এই সমাজে মুমিন নাই। মুফতি আছে, মুফাসসির আছে, আল্লামা আছে, শায়েখ আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, প্রফেসর আছে, বুদ্ধিজীবী আছে, কিন্তু মুমিন নাই। মুমিনের সমাজ এরকম নয়। মুমিন মানি এক, কোনো ফেরকা মাযহাব চলবে না। আমাদের ইমাম যা বলেন আমরা তা করব, বাস। নামাজের মধ্যে একটু আগে কি শিখলেন? আমি যখন আল্লাহু আকবার বললাম, আজকে যারা মুফতি আছে তারা ফতোয়া দেন, ইমাম যখন সব ঠিকঠাক করতে পারে আর মুসল্লিরা যদি সূরা গারাত নাও পড়েন তাদের নামাজ হবে না? কেন হবে? ওই নিয়তটা করে ফেলছে ইক্তাদাতুল মিয়াজাল ইমাম। ইমাম যা করবেন আমি তা করব, বাস, তার নামাজ হয়ে গেছে। নামাজের মধ্যে শিক্ষা নয় কি? সেই নামাজ থেকে বেরিয়ে এসে ইমামরে বলেন আপনার বেতন কত? ধরেন 2000, আর কোনো মূল্য নাই। সমাজের ইমাম হচ্ছে আরেকজন খারাপ লোক, তার কথায় সমাজ চলে। এখন আল্লাহ রাসূলের সেই প্রকৃত ইসলাম হারিয়ে গেছে। আপনারা সেই ইসলামকে মানব জীবনে প্রতিষ্ঠা না করলে মানুষ মুক্তি পাবে না। এই কিতাব, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন মুখস্থ করা হচ্ছে, পড়া হচ্ছে, তাফসীর হচ্ছে, ব্যাখ্যা হচ্ছে, টাকা কামাই করা হচ্ছে,
কিন্তু কোরআনের বিধান মানব জীবনে কার্যকরী নাই। আমরা হিজবুত তাওহীদ নির্বাচন করতে দাঁড়াই না, ওই পীরের মুরিদ না। টাকা নিব আপনার থেকে, আপনার টাকা দিবেন না আমাকে, দরকার নেই। আল্লাহ আমাকে যা দিয়েছেন যথেষ্ট। তাহলে কি আমিরের কথা শুনবেন? আপনার আমির যদি কান কাটা হয়, নিগ্র হয়, কৃতদাস হয়, ক্ষুদ্র মস্তিষ্ক হয়, তবু তার কথা শুনতে হবে। এটা কার কথা? আল্লাহ রসুল বলে গেছেন, একজনের কথা না শুনলে একটা ফ্যামিলি টিকে না, একটা সমাজ টিকে না, রাষ্ট্র টিকে না। প্রতিটা রাষ্ট্রের শাসকরা সামরিক বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা দিয়া জোর করে মানুষদেরকে আইন মানায়। আল্লাহ রসুল জোর করে আইন মানান নাই। রাষ্ট্রের প্রতি জনগণের আনুগত্য থাকতে হবে, রাষ্ট্রের শাসকের প্রতি জনগণের ভালোবাসা থাকতে হবে, তবে সেটার নাম কল্যাণ রাষ্ট্র। সেই কল্যাণ রাষ্ট্র আজকে নাই। আমাদের নবী ইসলাম সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। কাজে আমিরের কথা শুনতে হবে, না শুনলে আপনি সংগ্রাম করতে পারবেন না। সংগ্রাম না করলে আল্লাহ দিন প্রতিষ্ঠা হবে না। দিন প্রতিষ্ঠা না হলে অর্থনৈতিক অবিচার, রাজনৈতিক সংঘাত, পারিবারিক দ্বন্দ্ব, যুদ্ধ, মহাযুদ্ধ বন্ধ হবে না। আর এটা বন্ধ না হলে আপনি আপনার খেলাফতের দায়িত্ব পালন করলেন না। এটা না করলে আপনি জান্নাতেও যেতে পারবেন না। আল্লাহর খেলাফত না করে এক বস্তা লেবাস, এক ট্রাক জ্ঞান নিয়ে যান আল্লাহর সামনে। আল্লাহ বলবেন, আমি তোরে জ্ঞান দিয়ে কি করছি? আমি হলাম জ্ঞানের আধার। আমি তোদেরকে জ্ঞান দিছি ইল্লেকালি, একেবারে ক্ষুদ্র। তোর জ্ঞান দিয়ে আমি কি করবো? দুনিয়াতে কি করছো? ইবলিসের তাণ্ডব চলেছে, নারীদের আত্মনাদ, শিশুর উপর নির্যাতন বন্ধ হয় নাই। তুমি কি করেছো? মসজিদ বানিয়েছো, মাদ্রাসা বানিয়েছো, তসবিহ চিপেছো, তাই না? আমার রাসূল কি এটা করেছেন? তারা এইভাবে হ্যান্ডেল রচনা করে চলেছে, সারা বাংলাদেশে ওয়াজ করে করে মিথ্যাচার চালাচ্ছে আমাদের বিরুদ্ধে। আমরা নাকি নামাজ পড়ি না, আমরা নাকি খ্রিস্টান, আমরা নাকি কালো কাপড় দিয়ে মাটি দেই, আমরা একটু নবী মানি না, আমরা পূব দিকে দিকে নামাজ পড়ি, ইত্যাদি জঘন্য জঘন্য মিথ্যা কথা বলে বলে হ্যান্ডেল রচনা করে করে সাধারণ মানুষ সত্য মিথ্যা যাচাই করে না। কারণ আমাদের দেশের মানুষদেরকে গুজব আর গুজব প্রবণ বানানো হয়েছে। মানুষ গুজবে বিশ্বাস করে, মানুষ যাচাই বাছাই করে না। এটা ইসলামের নীতি নয়। আল্লাহ কোরআনে বলছেন, হে মুমিনরা, যদি কোনো ফাসেক তোমাদের কাছে সংবাদ নিয়ে আসে, সেটা যাচাই বাছাই করো, সত্য বলেছি কিনা। আর এই সাধারণ মানুষ তো এই আলেমদেরকে ফাসেক মনে করে না, মনে করে ওনারা আল্লাহর ওলি, আল্লাহর মুমিন। একদিন তাদের মুখোশ উন্মোচিত হবে ইনশাআল্লাহ। আমাদের মুখোশ নাই, আমরা মুখোশ ধরি নাই। আমি মুখোশ ধরলে বহুত মুখোশ ধরতে পারতাম, মুখোশ আমি ধরি নাই। মুখোশ ধরেছো তোমরা। তোমাদের মুখোশের অন্তরালে কি মুখ লুকায়িত আছে একদিন জনগণ বুঝবে ইনশাআল্লাহ। তখন পালাইতে পারবে না। আজকে বাস্তবতা হচ্ছে এই, মুসলমান আমরা 150 কোটি। আমাদের মসজিদের অভাব নাই, নামাজের অভাব নাই, আলেম ওলামার অভাব নাই, আমাদের টাকা পয়সার অভাব নাই, খনিজ সম্পদের অভাব নাই, ঘরে ঘরে কোরআন হাদিস কোনো কিছুর অভাব নাই। তবু আমরা মার খাচ্ছি। সামনে আমাদের জন্য কঠিন বিপদ আসতেছে। এখন আমাদের হিজবুত তাওহীদের বক্তব্য হচ্ছে এই, আমাদের এখন একটাই করণীয়, আমরা আল্লাহর দ্বীনের দিকে আবার প্রত্যাবর্তন করা। যে দিন থেকে আমরা সরে গিয়েছি, যে তাওহীদ থেকে আমরা সরে গিয়েছি, আমরা এই অঙ্গীকার এখন করব, আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি হকের দিকে আহ্বান করবেন, হক ধারণ করবেন না, তাহলে মানুষ বলবে মুনাফিক, মৃত্যু। আসরের দিন এ ধরনের লোকদের পরিণতি হবে ভয়াবহ। যারা বলে এক করে আরেক, তাহলে 1 নাম্বার যারা হিজবুত তাওহীদ করবেন, আপনারা আল্লাহর রাস্তায় দ্বীনের কাজ করে কোনো বিনিময় নিতে পারবেন না। আপনারা কাজ করবেন শুধু কার জন্য? আল্লাহর জন্য, নিঃস্বার্থ। 2 নাম্বার, আপনারা কোন ধরনের সন্ত্রাস, অবৈধ অস্ত্রের সংস্পর্শে যেতে পারবেন না। সন্ত্রাস করলে, অবৈধ অস্ত্রের সংস্পর্শে গেলে আপনার আইনের আওতায় আসবেন, আপনি আইন ভঙ্গকারী হবেন, আপনি সত্য প্রচার করতে পারবেন না। সন্ত্রাস করে দিন প্রতিষ্ঠা করা যায় না, জিহাদ করে দিন প্রতিষ্ঠা করতে হয়। সেই জিহাদ হবে জিহাদে ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমার স্বামী, আল্লাহ রাসূলের মেয়ের জামাই, ইসলামের চতুর্থ খলিফা, উনি যুদ্ধে একজন কাফেরকে ধরাশায়ী করেছেন। তো যুদ্ধের নিয়ম মোতাবেক ওই কাফেরকে তিনি হত্যা করবেন। এখন ওনার বুকুর উপর পড়ছে, ওই কাফের ওনার মুখের দিকে থুতু মেরে, থুতু মারার কারণে হযরত আলী ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পর ওই কাফের বলল, আলী আমাকে মারলে না, ছাড়লে কেন? আমি তো মনে করছি তুমি আমাকে এখন হত্যা করলে। তখন হযরত আলী বলতেছেন, তুমি যখন আমার দিকে থুতু মারলে তখন আমার রাগ উঠে গেল। আমি ভাবলাম এখন যদি আমি তোমাকে হত্যা করি
সেটা আমার নিজের জন্য হত্যা হবে। মনে রেখো, আমরা লড়াই করি আল্লাহর জন্য। আল্লাহর জন্য। 3 নাম্বার, আপনারা চেষ্টা করবেন, যদিও এই সমাজে হালাল উপায়ে রোজগার করে জীবন নির্বাহ করা খুবই কঠিন, তবুও চেষ্টা করবেন হালাল উপায়ে রোজগার, মানে হারাম পন্থা পরিত্যাগ করা। কেউ বেকার থাকতে পারবে না। 4 নাম্বার, অপরাজনীতি, ধান্দাবাজের রাজনীতি আপনি জড়াইতে পারবেন না। এই রাজনীতি আল্লাহ রসুল শিখান না, এটা শিখাইছে ব্রিটিশ সাম্রাজ্যবাদীরা। এটা স্বার্থের রাজনীতি। এর রাজনীতির কোনো লক্ষ্য নাই, একটাই লক্ষ্য, টাকা আর ক্ষমতা, আর কোনো লক্ষ্য নেই। যারা স্বার্থের রাজনীতি করবেন তারা হিজবুত তৌহিদের মুজাহিদ হতে পারবেন না। সমর্থন করেন, অসুবিধা নেই, সমর্থন আমাদেরকে যে কেউ করতে পারে। আমাদের জীবনের লক্ষ্যই একটা, আমরা মোমেন হব, আমরা ভাই ভাই হব, আমরা আল্লাহর দেওয়া এই সত্য দিন মানব জীবনে প্রতিষ্ঠা করতে চাই। আর আমাদের জীবনে কোনো লক্ষ্য নাই, কোনো উদ্দেশ্য নাই, কোনো অভিপ্রায় নাই। কোটি কোটি মানুষ আজ দালালাতে আছে। আমরা কয়জনের মানুষের কাছে পৌঁছতে পারছি? এই দুর্বার গতিতে এই সত্য নিয়ে মানুষের কাছে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে আমি এগোতে পারছি না। আমাদের ধর্মের যারা আমাদের জন্য দোয়া করার কথা ছিল, সহযোগিতা করার কথা ছিল, তারা আজকে আমাদের সামনে বাধা হয়ে দাঁড়াইছে। তারা উল্টে আমাদেরকে জনগণের সামনে আমরা যেন কথা বলতে না পারি, মানুষকে কান ভারী করছে। এই পথ হারা কোটি কোটি মানুষকে, 800 কোটি মানুষ, এদেরকে হেদায়েতের পথে আনার দায়িত্ব কি আমাদের নয়? তাহলে উম্মতে মুহাম্মদের কাজ কি? তাহলে কি মিশন নিয়ে আমরা দাঁড়িয়ে আছি? আপনারা এগিয়ে আসেন, আমরা দুর্বার গতিতে এই সত্য পৃথিবীর অন্য প্রান্তে পৌঁছে দেব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الحشر وقنا عذاب الخسرة وقنا عذاب الميزان وقنا عذاب يوم القيامة يا غفور الرحيم يا عزيز الغفور يا عفوان غفور يا غفور الودود رب العالمين রহমান রহিম দয়াময় আল্লাহ, আমরা পথ হারা ছিলাম, গোমরাহ ছিলাম, সত্য কি জানতাম না। তোমার এক বান্দার উসিলায় যে মহা সত্যের সন্ধান লাভ করেছি, আখিরি নবীর উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করেছি। আল্লাহ, আমাদেরকে হেদায়েতের পথে তুমি অটল অনড় রাখো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, যেই মহা সত্য নিয়ে আমরা দাঁড়িয়েছি, আজকে সারা দুনিয়াময় অন্ধকার, আল্লাহ মিথ্যার জয় জয়কার। এই মিথ্যার বিরুদ্ধে, অন্ধকারের বিরুদ্ধে আলোর মশাল নিয়ে আমরা যারা সামনে অগ্রসর হচ্ছি, আমাদের পাহাড় পরিমাণ বাধা অতিক্রম করার জন্য তোমার সাহায্য লাগবে আল্লাহ। আল্লাহ তোমার সাহায্য পাঠাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা অসহায়, অসুস্থ রয়েছেন তাদেরকে সুস্থতা দান করো আল্লাহ। যারা কমজোর, যারা হিম্মত কম, তাদের সাহস বাড়িয়ে দিন আল্লাহ। যারা কৃপণ রয়েছেন তাদের কৃপণতা দূর করে দানশীল বানিয়ে দিন। আমাদেরকে ভাই বানিয়ে দিন, আমরা যেন ভাই ভাই হিসেবে কাঁধে কাঁধ মিলে তোমার দেওয়া সত্য দিন প্রতিষ্ঠা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার পবিত্র কালামে তুমি বলেছো, যারা তোমার রাস্তায় শহীদ হয় তাদেরকে মৃত না বলার জন্য তারা তো জীবিত। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার রাসূল শহীদ হতে চেয়েছেন, রাসূলের সাহাবীরাও শহীদ হয়েছেন। আল্লাহ, তোমার নিকট কায়মন বাক্যে প্রার্থনা করি, আমাদেরকে আল্লাহ বিছানায় মৃত্যু দিও না আল্লাহ। আল্লাহ, আমরা যেন জিহাদের ময়দানে শত্রুর মোকাবেলা করতে করতে আল্লাহ জীবন উৎসর্গ করতে পারি, আমরা যেন শহীদ হতে পারি, সেই তৌফিক দাও আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের ক্ষমা করো আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের দয়া করো আল্লাহ। আমাদের ভুল, আমাদের গুনাহ, আমাদের মিস্টেক, আমাদের পাপ তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আমরা এতক্ষণ সারাক্ষণ ধরে যে বক্তব্য দিয়েছি, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আল্লাহ তোমার নিকট ক্ষমা চাই। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন
وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق كلمات طيبة لا إله إلا الله ومحمد عبده ورسوله صلى الله عليه وسلم تسليما اللهم آمين السلام عليكم ورحمة الله وبركاته